আচ্ছা, স্ক্রিন এবং সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু রেসপন্স করি আমরা। স্ক্রিন এবং সাউন্ড কি ঠিকঠাক আছে? ওকে। আচ্ছা, ওকে। আমাদের রেকর্ডটা অন হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, যেখানে হচ্ছে আমরা দেখবো টাইপোগ্রাফি, পেন টুল, পাথ মুড। পেন টুলের হচ্ছে পাথ মুড এবং হচ্ছে শেপ মুড। দেন হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের মুডটা, ঠিক আছে? ওকে। তো নর্মালি হচ্ছে আমরা ফটোশপটা ওপেন করে নিই আগে। ডকুমেন্টটা আগে থেকে ছিল আই থিঙ্ক। ওকে। তো ডকুমেন্ট সেটআপ হচ্ছে আমরা সবাই অলরেডি হচ্ছে ক্লিয়ার। আমরা যদি হচ্ছে ক্রিয়েট নিউতে যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে উইথ হাইট আমরা হচ্ছে যেহেতু ডেমো ডিজাইন করব, মানে ডেমো ডকুমেন্ট নিব, সেক্ষেত্রে আমি আমার মতো করে হচ্ছে যে কোনো একটা সাইজ নিচ্ছি। ঠিক আছে? তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে ডেমো একটা সাইজ নিতে পারেন, প্রবলেম নেই। সাইজের মধ্যে কোনো ইস্যুস নেই, ঠিক আছে? দেন এখান থেকে লাইক হচ্ছে 1200 বা 800 একটা ডকুমেন্ট নিয়েছি। দেন আমার রেজলিউশন থাকবে হচ্ছে 72, কালার মোড থাকবে 8 জিবি, যেহেতু ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে আমরা ডকুমেন্টটা সেট আপ করছি। দেন হচ্ছে ক্রিয়েট একটা ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে আমাদের ডকুমেন্টটা চলে আসছে, অলরেডি হচ্ছে ডকুমেন্ট সেটআপটা ডান। ওকে। তো প্রথমত হচ্ছে আমরা প্রথম যে ক্লাসটা রেকর্ড অন করা আছে, হ্যাঁ রেকর্ড অন করা আছে, রেকর্ড অন করা আছে। ওকে। আচ্ছা। তো প্রথমত হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো লেয়ার নিয়ে কাজ করতাম, লাইক আমার লেয়ার কোথায়, এই যে। ওকে। তো আমরা হচ্ছে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, আমরা যখন ফটোশপে কাজ করব। আচ্ছা, কেউ হচ্ছে প্রয়োজন ছাড়া কোনো মেসেজ করবেন না, কোনো রিয়েক্টও দিবেন না প্লিজ। ঠিক আছে? ক্লাস শেষে দেন হচ্ছে ইচ্ছে মতো রিয়েক্ট দিন, কোনো সমস্যা নেই, বাট ক্লাস চলাকালীন রিয়েক্ট থেকে হচ্ছে বিরত থাকবেন, কারণ হচ্ছে বাকিদের কনসেন্ট্রেশনে ব্রেক হয়। ওকে। তো আমরা হচ্ছে প্রথম যে ক্লাসটা পেয়েছিলাম, আমরা বলেছিলাম যে হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমরা প্রত্যেকটা অবজেক্টের জন্য, প্রত্যেকটা শেপের জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা করে হচ্ছে লেয়ার নিব, লেয়ার নিয়ে হচ্ছে দেন আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। বিকজ অফ হচ্ছে আমরা যখন লেয়ারটা আলাদা করে নিব, তাতে করে হবে কি, আমরা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো, প্লেসমেন্ট চেঞ্জ করতে পারবো, রাইট? বাট আমরা যখন লেয়ার নিতে হয়, আমরা নর্মালি হচ্ছে এখান থেকে হচ্ছে লেয়ার নিতে হয়, রাইট? আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে লেয়ার নিতে হয়, রাইট? এছাড়া হচ্ছে আমরা তো এই লেয়ারের নিচ থেকে হচ্ছে, মানে লেয়ারের যে পপ আপটা আছে সেখানে নিচ থেকে হচ্ছে ক্লিক করে একটা লেয়ার নিয়ে দেন হচ্ছে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করি, কোনো অবজেক্ট অথবা কোনো শেপ নিয়ে থাকি, রাইট? একটু রেসপন্স করি। ওকে। বাট আমরা হচ্ছে চাইলে এখান থেকে হচ্ছে আমরা আলাদা করে লেয়ার যখন আমরা নিতে হয়, এখান থেকে আমরা লেয়ার ক্রিয়েট করি, দেন হচ্ছে সিলেকশন করি, দেন কালার অ্যাপ্লাই করি, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। মানে লেন্দি একটা প্রসেস। ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে কিবোর্ড থেকে ইউ প্রেস করি, রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে ইউ প্রেস করলে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যাবে, রাইট? সিলেক্ট হওয়ার পর এই যে এখানে কন্ট্রোল বারে যদি হচ্ছে আমরা দেখি ফিল এবং স্ট্রোক দুইটা কালার দেখতে পাচ্ছি, আমরা স্ট্রোকটাকে অফ করে দিব, মানে এখানে ক্লিক করে যে নান করে দিব। দেন হচ্ছে ফিলে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে র্যান্ডম একটা কালার, লাইক আমি এই কালারটা হচ্ছে আপাতত সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এখন এখান থেকে যদি কোনো অবজেক্ট নিয়ে থাকি আমি, লাইক খেয়াল করেন, এখান থেকে কোনো অবজেক্ট যদি নিয়ে থাকি, তাহলে দেখেন অটোমেটিক আমার লেয়ারটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। আমার নতুন করে কিন্তু কোনো লেয়ার নিতে হচ্ছে না, রাইট? এখান থেকে আমি অবজেক্ট নিচ্ছি, অটোমেটিক কি হচ্ছে, লেয়ার জেনারেট হয়ে যাচ্ছে। এখন লেয়ার যখন জেনারেট হচ্ছে, আমরা যদি চাই এই অবজেক্টগুলোকে আমরা মুভমেন্ট করাতে পারি। আমরা হচ্ছে মুভ টুলে চলে যাব, মুভ টুলে যাওয়ার পর এই অবজেক্টটাকে ধরে এখানে ভালো লাগছে না, আমি এখানে নিয়ে আসছি, এটাকে এখানে ভালো লাগছে না এখানে। মানে এক কথায় হচ্ছে আমরা অবজেক্টকে মুভমেন্ট করাতে পারছি। প্লাস হচ্ছে যদি কালার চেঞ্জ করতে হয়, আমরা এই যে যে লেয়ারটা, মানে হচ্ছে যে অবজেক্টের কালারটা হচ্ছে চেঞ্জ করবে, অবজেক্টটাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব। দেন এই থাম্বনেইলে ডাবল ক্লিক করব, ক্লিক করলেই হচ্ছে কালার পিকারটা হচ্ছে আমরা দেখতে পাবো, কালার পিকারের যে পপ আপটা সেটা। দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে দেন, ঠিক আছে? সিলেক্ট করে দিলেই হচ্ছে অটোমেটিকলি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের নতুন করে লেয়ার নিতে হচ্ছে না, কালার অ্যাপ্লাই করতে হচ্ছে না, ডিসিলেক্ট করতে হচ্ছে না। কোনো কিছু আসলে করা লাগছে না, জাস্ট এখান থেকে অবজেক্ট নিচ্ছে, অবজেক্ট নিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দ্যাটস ইট। অটোমেটিক লেয়ারও কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটাকে ছোট বড় করতে চাই, লাইক লেয়ারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে এই যে আমরা যদি এটাকে ছোট বড় করতে চাই, লাইক একসাথে যদি ছোট বড় করতে চাই, শিফট অল্টার ধরে দেন হচ্ছে এটাকে টান দিই, এই যে
ছোট বড় হচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে নতুন করে হচ্ছে লেয়ার এভাবে হচ্ছে চাইলে জেনারেট করতে পারি। ওকে, দেন হচ্ছে এর পরেরটা যদি হচ্ছে আমরা দেখি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, রাইট? তো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল রাউন্ডেডটা যখন সিলেক্ট করব তখন হচ্ছে আমাদের কন্ট্রোল বারে রেডিয়াস নামে একটা অপশন থাকবে, যে রেডিয়াস 10 পিক্সেল দেওয়া আছে। এই 10 পিক্সেল হচ্ছে আমি যে অবজেক্টটা মেক করব এই অবজেক্টের হচ্ছে কর্নার, মানে অবজেক্টের রাউন্ডনেসটা হচ্ছে 10 পিক্সেল। আপনি চাইলে হচ্ছে কমাইতে বাড়াইতে পারেন, হ্যাঁ। তো নর্মালি হচ্ছে আমি একটা অবজেক্ট নিলাম। এই অবজেক্টের কিন্তু হচ্ছে দেখেন কর্নারগুলো কি আছে, রাউন্ড আছে না? অবজেক্টের কর্নারগুলো কিন্তু রাউন্ড, মানে হচ্ছে 10 পিক্সেল রাউন্ড আছে। যদি এর থেকে বেশি রাউন্ড প্রয়োজন হয় আমরা হচ্ছে আবার এখানে চলে যাব রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে। যার পর রেডিয়াসটা 10 আছে, এটাকে লাইক হচ্ছে আমি 30 করে ইন্টার বাটন প্রেস করলাম, ঠিক আছে। করার পর এখন যদি কোনো অবজেক্ট নিয়ে খেয়াল করেন, এখন আরো বেশি কিন্তু রাউন্ড হয়ে হয়ে গেছে, রাইট? আরো বেশি রাউন্ড হয়ে গিয়েছে। ওকে, তো আপনার যতটুকু রাউন্ড হচ্ছে লাগবে আপনি জাস্ট রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে যাবেন, গিয়ে হচ্ছে এখানে রেডিয়াসটা আপনি আপনার মতো করে কি করতে পারবেন, কমাইতে বাড়াতে পারবেন। যতটুকু আপনার রাউন্ড প্রয়োজন ঠিক ততটুকু আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দেন হচ্ছে অবজেক্টটা নিয়ে নিতে পারবেন। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি ইলিপস টুল, যেটা হচ্ছে আমরা এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল পেয়েছিলাম, দুইটাই হচ্ছে সেম। বাট এখানে যদি হচ্ছে আমরা ইলিপ্টিক্যালটা নিতে হয় সেক্ষেত্রে আমাদের আলাদা করে লেয়ার জেনারেট করতে হয়, কালার অ্যাপ্লাই করতে হয়, ডিসিলেক্ট করতে হয়, লেন্দি টাইম, ঠিক আছে, লং টাইম। দেন আমরা এখানে ইলিপস টুলটা যদি সিলেক্ট করি, ইলিপসে একটা টুল নিব। এই যে টুলসটা যখন আমরা ইলিপসটা যখন নিব সাথে শিপটা অ্যাড করব, শিপটা অ্যাড করলে আমরা যে অবজেক্টটা নিচ্ছি বা বৃত্তকার যে রাউন্ড অবজেক্টটা নিচ্ছি সেটা একেবারে রাউন্ডেড এবং বৃত্তকার হবে, হ্যাঁ। যদি আমরা শিপটা ছেড়ে দিই তাহলে এটা যে লম্বা লম্বি বা চ্যাপ্টা হয়ে যাবে, ডিম্বে আকৃতির, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন ইলিপস নিব অবশ্যই শিপটা আপনি হচ্ছে প্রেস করবেন, দেন হচ্ছে এটাকে এভাবে নেবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখবেন যে একেবারে গোলাকার বৃত্তকার হবে। ওকে, দেন হচ্ছে এরপরে টুলটা যদি হচ্ছে আমরা দেখি পলিগন টুল, রাইট? তো এটাকে হচ্ছে আমরা যদি রাখি পাশে রাখি, আমরা হচ্ছে পলিগন টুলে চলে যাব। পলিগন টুল, পলিগন টুলটা যখন সিলেক্ট করব এখানে সাইড দেয়া আছে, সাইড হচ্ছে 5টা, হ্যাঁ। আমি এখন একটা পলিগন যদি নিই এখান থেকে, এই পলিগনের কয়টা কর্নার আছে একটু বলেন তো আমাকে, একটু কাউন্ট করেন এই পলিগনটার কয়টা কর্নার আছে, একটু রেসপন্স করেন তো আপনারা। 5টা কর্নার আছে, রাইট? ওকে, তো আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে পলিগন যখন ইউজ করব তখন হচ্ছে আমাদের অনেক বেশি কর্নারেরও আসলে প্রয়োজন হতে পারে, রাইট? তো আমরা পলিগনে যাব, যার পর এখানে সাইড হচ্ছে বাড়ায় দেন, লাইক হচ্ছে 5 থেকে হচ্ছে আমি 8 দিয়ে দিলাম, ইন্টার বাটন প্রেস করলাম, ঠিক আছে। এখন হচ্ছে একটা যদি পলিগন নিই, খেয়াল করেন এই পলিগনটার কয়টা কর্নার আছে এখন, 8টা কর্নার আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কর্নার। মূলত হচ্ছে আমরা এখানে যতগুলো অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক সেই অনুযায়ী কি হবে, আমার পলিগনটা অ্যাপ্লাই হবে। এক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কাজের প্রয়োজনে বা কাজের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে সাইড হচ্ছে কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। দেন হচ্ছে এখানে প্রত্যেকটা অবজেক্টের কালার কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে চেঞ্জ করতে পারবো, লাইক ডাবল ক্লিক করে থাম্বনেইলে ক্লিক করার পর এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি খুব ইজিলি কিন্তু কালারটা হচ্ছে চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন। চাইলে কন্ট্রোল টি প্রেস করেন, দেন হচ্ছে শিফট অল্টার ধরে ছোট বড়ও করতে পারবেন আপনি, ঠিক আছে। আপনি আপনার মতো করে ছোট বড় করতে পারবেন। দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা আসি লাইন টুল, তো এটা হচ্ছে নর্মালি লাইন নেওয়ার জন্য, এই যে কোনো লাইন নেওয়ার জন্য হচ্ছে আমরা এই টুলসটা হচ্ছে ব্যবহার করতে পারি, ঠিক আছে। লাইন টুলটা কোনো লাইন বা হচ্ছে এই ধরনের লাইন নেওয়ার জন্য জাস্ট ইউজ করা হয়ে থাকে, বা টেক্সচার হিসেবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য ইউজ হয়ে থাকে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে যখন যাব তখন দেখতে পাবো, ঠিক আছে। এরপরে যদি আসি হচ্ছে কাস্টম শেপ টুল, হ্যাঁ। কাস্টম শেপ টুল হচ্ছে বাই ডিফল্ট কিছু কাস্টম হচ্ছে আমাদের প্রত্যেকের ফটোশপে আছে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পর আমরা এই যে এখানে একটা ক্লিক করব, হ্যাঁ। এখানে ক্লিক করার পর অনেকের হচ্ছে অনেক কম, মানে এখানে তো অনেক কাস্টম শেপ দেখতে পাচ্ছি আমরা, বাট অনেকের হচ্ছে অনেক কম থাকতে পারে। তারা এই যে সেটিংস নামে একটা অপশন আছে, যে সেটিংস, এখানে একটা ক্লিক করে অলে ক্লিক করবেন, হ্যাঁ। অলে ক্লিক করলে একদম যা আছে সবগুলো এখানে চলে আসবে, শো করবে, ঠিক আছে। তো কাস্টম শেপে এখানে বিভিন্ন রকমের আসলে হচ্ছে কাস্টম শেপ আছে, লাইক আমি যদি হচ্ছে এই অবজেক্টটা সিলেক্ট করি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, আমি এগুলোকে ডিলিট করে দিই, সবগুলোকে সিলেক্ট করলাম, একটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে নিচেরটাতে সিলেক্ট করলাম, ডিলিট বাটন প্রেস ডিলিট, হ্যাঁ। এখন আসি এখান থেকে আমি হচ্ছে যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, নাকি কালারটা দিলাম, দেন এখান থেকে হচ্ছে এই অবজেক্টটা নিলাম, ঠিক আছে। এই যে দেখেন মূলত আপনার ফরগ্রাউন্ড কালারের যে কালারটা থাকবে সেখানে হচ্ছে কাস্টম অবজেক্টটা সেই কালার অনুযায়ী হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে আমরা এই অ্যারোগুলো দেখি, একটু আসি, এই যে দেখেন সেই অনুযায়ী কিন্তু হচ্ছে অ্যাপ্লাই কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে।
এই যে শিপ ধরে কিন্তু হচ্ছে আমরা মেক করছি, না হলে কিন্তু এটা একেবারে আঁকা বাঁকা, মানে ডাইমেনশনটা ঠিক থাকবে না। ওকে, দেন এখান থেকে আপনি ক্লিক করে কিন্তু এগুলার কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন খুব ইজিলি। খেয়াল করেন, এই যে খুব ইজিলি হচ্ছে কালারগুলো কি করতে পারছি, চেঞ্জ করতে পারছি। দ্যাট মিন্স হচ্ছে আমরা যখন এখান থেকে কোনো অবজেক্ট নিয়ে কাজ করব, আমাদের আলাদা করে কি করতে হবে না, লেয়ার জেনারেট করতে হবে না, অটোমেটিক লেয়ার কিন্তু জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই বিষয়টা? আস্তে আস্তে কথা বলেন, আর কত আস্তে কথা বলবো? এখন লেয়ারের ইউজ হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার হাতে হিউজ পরিমাণ টাইম আছে, আপনি এখান থেকে একটা লেয়ার নেবেন, নিয়ে সিলেকশন করবেন, কালার অ্যাপ্লাই করবেন, দেন ডিসিলেক্ট করবেন, আপনি সেটাও পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে ইউজ করবেন, সেটাও পারেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে ইউজ করলে আপনার টাইম ওয়েস্ট হবে না, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আর এখানে কিছু বাড়তি আরো টুলস আছে যেটা হচ্ছে আমাদের এখানে নেই। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আমরা যদি টাইপোগ্রাফিটা দেখি, দুইটা অবজেক্টকে আমরা ডিলিট করে দিই। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা কিবোর্ড থেকে যদি টি প্রেস করি তাহলে আমাদের টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করি সবাই একটু, কিবোর্ড থেকে টি প্রেস করলে হচ্ছে কি হবে, টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো টাইপ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমরা যারা হচ্ছে আপডেটেড ভার্সনগুলো, সিসি ভার্সন যারা ইউজ করছে, তারা ক্লিক করার সাথে সাথে এরকম কন্টেন্ট চলে আসবে। হ্যাঁ, বাই ডিফল্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কন্টেন্টগুলো চলে যাবে। এখন আপনি আপনার মতো করে কি করতে পারবেন, লিখে করতে পারবেন। ওকে, তো প্রথমত আমরা হচ্ছে টাইপ টুলে সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল বারে দেখেন আমার হচ্ছে যে ফ্রন্ট হচ্ছে ইউজ করব সেই ফ্রন্টের নাম আছে, ফ্রন্টের স্টাইলের হচ্ছে অপশনটা আছে, ফ্রন্টের সাইজ দেয়া আছে। তো এটা অনেক বড় সাইজ মনে হচ্ছে আমার কাছে, এখান থেকে আমি যা সাইজটা হচ্ছে কমিয়ে দিব। লাইক এখান থেকে আমি হচ্ছে 48 দিয়ে দিলাম সে এক্সাম্পল, অথবা হচ্ছে আমি 72 দিয়ে দিয়েছি। এটা 72 না, আপনি চাইলে অনেক বড় করতে পারেন। যে শিপ ধরে এখানে জাস্ট এই করলেই হচ্ছে মাউসের হুইলটাকে হচ্ছে আপ করলে, আপ ডাউন করলে হচ্ছে আপনি কি করতে পারবেন, এই যে সাইজটা কমানো বাড়ানো করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো লাইক হচ্ছে আমরা এখানে কি করলাম, 72 হচ্ছে রাখলাম, সরি এখানে আসি, এটাকে হচ্ছে 72 হচ্ছে রাখলাম। ঠিক আছে, রাখার পর এখন এখানে যদি আমরা কোনো কিছু লিখি, রাইট, কোনো কন্টেন্ট লিখি, লেখাটা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখন আসি, লেখাটার যদি কালার চেঞ্জ করতে হয় টাইপ টুলে থাকা অবস্থায়, এই যে এখানে আমরা হচ্ছে কালার পিকারের হচ্ছে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, কালার পিকারটা হচ্ছে পপ আপটা এখানে আপনি পাবেন। এখন আপনি আপনার টেক্সটে কোন কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি এখান থেকে জাস্ট ফিক্সড করে দেন, সেই কালারটা হচ্ছে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। রাইট, আমি ধরেন ব্লু কালারটা রাখতে চাচ্ছি, দেন ওকে করে দিলাম, ফিক্সড হয়ে গিয়েছে। ওকে, দেন আমি যদি হচ্ছে এই যে এখানে আমার ফ্রন্ট হচ্ছে ইউজ করেছি, আমরা ফ্রন্টের নামটা যদি দেখি হিঞ্চলি করি, হ্যাঁ, এখানে যদি লাইক আমরা হচ্ছে পপিন্সটা ইউজ করি, এই যে পপিন্সটা, পপিন্স বোল্ড ইউজ করবো, এই যে পপিন্স চলে আসছে। এখন এসে পপিন্সের হচ্ছে ফ্রন্টের স্টাইল যদি আমরা চেঞ্জ করতে যাই, এখানে যে স্টাইল বিভিন্ন স্টাইল আছে, রাইট, এটা হচ্ছে আমি বোল্ড আছে, এটাকে আমি মিডিয়াম রাখলাম, আর একটু হচ্ছে এই হয়ে গেল, হেলদি হয়ে গেল, রাইট, চিকন হয়ে গেল, সরি। তো এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারছি, ফ্রন্টের নাম চেঞ্জ করতে পারছি, ফ্রন্টের হচ্ছে স্টাইল চেঞ্জ করতে পারছি, আবার ফ্রন্টের সাইজও কিন্তু চেঞ্জ করতে পারছি, খুব ইজিলি কিন্তু সাইজ চেঞ্জ করতে পারতেছি, প্লাস হচ্ছে কালারও কিন্তু চেঞ্জ করতে পারতেছি। বুঝতে পারতেছি আমরা? একটু রেসপন্স করি তো প্লিজ। ওকে, ওকে, তো এখান থেকে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা কি করতে পারি, কন্টেন্ট কিন্তু হচ্ছে লিখতে পারছি, মেক করতে পারছি আমাদের মতো করে। ওকে, তো কন্টেন্টটাকে হচ্ছে আমরা এক পাশে রাখি। এরপর আবার আসি টাইপ টুলে। তো টাইপ টুলে এখানে আমরা আরো তিনটে অপশন পাচ্ছি, যেটা হচ্ছে আমরা একটু এটা পরে আলোচনা করি এটা নিয়ে। এখন আসি, এরপরে হচ্ছে যে টুলসটা আছে বার্টিকেল টাইপ টুল। হ্যাঁ, তো বার্টিক্যালি নর্মালি লেখার জন্য বার্টিকেল টাইপ টুলটা ইউজ করা হয়ে থাকে। আমি সিঙ্গেল একটা এখানে ক্লিক করলাম, এই যে বার্টিক্যালি লেখা হয়ে গেল। তো এখানে যদি হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে যে কোনো কন্টেন্ট হচ্ছে লিখি, তাহলে কি হবে, এই যে বার্টিক্যালি লেখা হচ্ছে, মূলত হচ্ছে বার্টিক্যালি লেখার জন্য বার্টিকেল টাইপ টুলটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। দ্যাটস ইট, এটুকুই কাজ বার্টিক্যালি লেখার জন্য। হ্যাঁ, সেম ভাবে আপনি কি করতে পারেন, এই যে ফন্টের হচ্ছে এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন, স্টাইল চেঞ্জ করতে পারেন, আবার সাইজটাও কিন্তু চেঞ্জ করতে পারছেন, সাথে কালারটাও আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো এই কালারটা যদি দিয়ে দিই, একটু অরেঞ্জ টাইপ কালার, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে এভাবে ডাবল ক্লিক করে সিলেকশন করতে পারেন, অথবা ক্লিক করে এভাবে টান দিয়ে সিলেকশন করেও আপনি এই যে ফরম্যাট চেঞ্জ করতে পারেন, এখান থেকে স্টাইল বা হচ্ছে সাইজ ছোট বড় করতে পারেন। ওকে, অথবা আপনি এটাকে না সিলেক্ট করে টাইপ টুলে থাকা অবস্থায় এখান থেকে এই যে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। লাইক এটাকে আমি যদি ইতালিক দিয়ে দিই,
এই যে ইতালিক হয়ে গেছে। সাইজটা যদি কমাই, আবার অন্য কোনো টুলসে যদি যান তাহলে কিন্তু এগুলো শো করবে না, আপনাকে এই টুলসে থাকতে হবে, দেন হচ্ছে এই বিষয়গুলো শো করতে হবে, অথবা আপনাকে সিলেকশন করে নিতে হবে, করে দেন হচ্ছে নাম চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, দেন হচ্ছে সাইজটাও চেঞ্জ করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। ওকে, ওকে করে দিলাম। তো এটা হচ্ছে মূলত আমরা ভার্টিক্যালি লেখার জন্য আমাদের হচ্ছে এই ধরনের হচ্ছে সাইজগুলো এই করে মানে ভার্টিক্যালি লেখার জন্য জাস্ট হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টালি টাইপ মাস্ক টুল, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু ভিন্ন। আমরা যদি একটা ইমেজ দিয়ে দেখাই আমি আপনাদেরকে, যদি আমরা একটা একটা ওয়ার্ডের কালার চেঞ্জ করতে চাই, ওয়ার্ডটাকে ধরবো, এখানে যাব, কালারটা চেঞ্জ করে দিব, দ্যাটস ইট। এই ওয়ার্ডের কালারটা চেঞ্জ করবো, এটাকে সিলেক্ট করলাম, কালার পিকারে যাব, এখানে গিয়ে হচ্ছে এখান থেকে কালারটা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিলাম, এই যে, ঠিক আছে। এভাবে হচ্ছে স্পেসিফিক ওয়ার্ডের হচ্ছে কালার আপনি চেঞ্জ করতে পারেন, প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, এরপরে আসি আমরা একটা ইমেজ যদি নিয়ে আসি, লাইক ধরেন লাইক এখান থেকে আমরা ইমেজটা একটু ওপেন করে নিই, সে এক্সাম্পল, এখানে এনে কন্ট্রোল বারে হচ্ছে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর আমরা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলে আসলাম, রাইট। আসার পর এখানে একটা ক্লিক করব, খেয়াল করেন, এই যে এখানে একটা ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, এটা কিন্তু লাল হয়ে গিয়েছে, রাইট। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা স্পেস বাটন ক্লিক করে ক্লিয়ার করে নিব। নেওয়ার পর এখানে ধরেন হচ্ছে আমি একটা নাম লিখতে চাচ্ছি, সে এক্সাম্পল, ধরেন হচ্ছে এই নামটা লিখলাম, হ্যাঁ। নামটা লিখার পর এটা সাইজটা আপনি এখান থেকে বড় করতে পারেন চাইলে, খেয়াল করেন একটু। ওকে, প্লেসমেন্টও কিন্তু চেঞ্জ করতে পারছি আমরা, সাইজটা বড় করলাম, দেন স্টাইলে যাব, এখান থেকে লাইক হচ্ছে আমরা বোল্ড করলাম, ওকে। বোল্ড করার পর দেন ওকে করে দিব। ওকে করার পর এটা এরকম হচ্ছে সিলেকশনের মতো দেখাবে, জির করবে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আমরা যখন কোনো কিছু কপি করি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, রাইট। কপি করার পর এখানে আসে, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করে দেন, হ্যাঁ। এই যে এটা অনেক বড় দেখাচ্ছে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, টি প্রেস করে এটাকে ছোট করেন। মূলত হচ্ছে আপনি ভার্টিক্যাল টাইপ মার্কস টুলে থেকে যখন কোনো ইমেজের উপর বা যে কোনো ডকুমেন্টের উপর ক্লিক করে লিখবেন, তখন সে যে জায়গাতে ক্লিক করে লিখবেন সেই জায়গাটা মার্কস করে নিয়ে আসবে, চলে নিয়ে আসবে, ঠিক আছে। এই যে মার্কস হয়ে গেছে, জাস্ট এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেছি, এটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রাইট। তো আমরা যদি হচ্ছে এখানে অন্য কোনো ইমেজ ব্যবহার করি একটু, লাইক হচ্ছে এই ইমেজটা ব্যবহার করি একটু, এটাকে ওপেন করলাম, দেন হচ্ছে এখানে আসি হরিজেন্টালি টাইপ মার্কস টুল, ঠিক আছে। এখানে একটা ক্লিক করব, এখন হচ্ছে হরিজেন্টালি লেখা হবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে সেম নামটা যদি হচ্ছে আমরা লিখি, এখান থেকে হচ্ছে এটার স্টাইলটা আমি একটু বোল্ড করে দিই, লাইক বোল্ড করে দিলাম, দেন ওকে করে দিলাম, এই যে এটা এরকম জিরজির করছে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে আসি, দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করে দিব, এই যে দেখেন এটা হচ্ছে মার্কস করে নিয়ে চলে আসছে, ঠিক আছে। এই যে মার্কস করে নিয়ে চলে আসছে। তো নর্মালি হচ্ছে আমাদের টাইপ টুলটা হচ্ছে কাজ করবে হরিজেন্টালি, এটা হচ্ছে নরমালি আমরা টাইপ করার জন্য, কোনো কন্টেন্ট লেখার জন্য, দেন সেকেন্ড হচ্ছে ভার্টিক্যালি কন্টেন্ট লেখার জন্য, থার্ড যেটা আছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, সেটা হচ্ছে এরকম যদি কোনো ইমেজ বা যে কোনো ইমেজের উপর থেকে হচ্ছে আমরা মানে এই অপশনটা চাচ্ছি যে আমাদের টেক্সটের মধ্যে থাকবে, লাইক হচ্ছে এরকম, সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লিক করে লিখে দেন হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নতুন ডকুমেন্টে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে লিখে দিতে পারি, সেম ভাবে হরিজেন্টালি দুইটাই হচ্ছে সেম, ঠিক আছে। তো টাইপ টুলের বিষয়গুলো আমরা ক্লিয়ার। ওকে, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলাম, ডিলিট হয়ে গিয়েছে। ওকে, আসেন এরপরে হচ্ছে আমরা আমরা যদি হচ্ছে এখানে লাইক কোনো কিছু লিখি অথবা এভাবে ধরে একটা বাউন্ডিং বক্স দিলাম, খেয়াল করেন ধরে টান দিলাম, একটা বাউন্ডিং বক্স আসলো, ব্যাক স্পেস প্রেস করেছি, কন্টেন্টগুলো ডিলিট হয়ে গিয়েছে, হ্যাঁ। ওকে, তো আমরা হচ্ছে যদি একটু এতে যাই, আমরা একটা সাইটে যাব, লিপসামে যাব, এখানে হচ্ছে আমরা ডেমো কিছু কন্টেন্ট পাবো, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ডেমো ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, হ্যাঁ। lipsam.com-এ লিখে সার্চ করবেন, তাহলে এই সাইটটাতে আপনি চলে আসবেন, ঠিক আছে। ওকে, দেন আসার পর এখান থেকে যে ডেমো কিছু কন্টেন্ট আছে, লাইক এগুলাকে হচ্ছে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, সে এক্সাম্পল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম, ঠিক আছে। এখন ফটোশপে যাব,
যাওয়ার পর কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করব, ঠিক আছে? করার পর আমরা চলে যাব কোথায়, পপিন্স স্টাইল। স্টাইলটা হচ্ছে আমি রেগুলার করে দিচ্ছি, আর ফ্রন্টের সাইজটা হচ্ছে কমিয়ে দিবে এখান থেকে, ঠিক আছে? কমিয়ে দিলে হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই যে এখানে আমাদের হচ্ছে যে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেলটা আছে, টু খোল দা ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ প্যানেল, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলেই এখানে আমরা হচ্ছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেলটা হচ্ছে পপ আপটা হচ্ছে পেয়ে যাব, রাইট? ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ প্যানেল হচ্ছে পপ আপটা পেয়ে যাব। তো প্রথমত হচ্ছে আমরা ক্যারেক্টার প্যানেলটা হচ্ছে দেখি। ওকে, এটাকে ওকে করে দিলাম। ওকে, এটাকে একটু নিচে নিয়ে আসি এখানে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ডেমো কিছু কন্টেন্ট আছে, লাইক খেয়াল করেন। তো আমরা যখন হচ্ছে ক্যারেক্টার প্লেটে আসব, তো ক্যারেক্টার প্লেটের কিছু বিষয় হচ্ছে এখানে মিল আছে। প্রথমত হচ্ছে ফ্রন্টের নাম। ফ্রন্টের নাম হচ্ছে আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, ক্যারেক্টার প্লেটে এসে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। সেকেন্ড হচ্ছে ফ্রন্টের স্টাইল। ফ্রন্টের স্টাইল আপনি চাইলে হচ্ছে এখান থেকেও চেঞ্জ করতে পারতেছেন, আবার এখান থেকেও এই যে ফ্রন্টের স্টাইল দেওয়া আছে, লাইক আমরা হচ্ছে ইতালিক যদি করে দিই একটু, এই যে ইতালিক হয়ে গেছে, রাইট? তো এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারছেন, এখান থেকেও পারছেন। দেন হচ্ছে ফ্রন্টের সাইজ। এখান থেকেও চাইলে আপনি ফ্রন্টের সাইজ হচ্ছে চেঞ্জ করতে পারছেন, এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে? এই তিনটে বিষয় কিন্তু এখানে হচ্ছে টোটালি মিল। ওকে, তো এগুলোকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর লাইক হচ্ছে এটাকে আমি সেমিবোল্ড রাখতে চাচ্ছি। ওকে, সেমিবোল্ড রাখার পর এখন আসি এর পরের যে অপশনটা, সেটা হচ্ছে সেট দ্য লিডিং। তো লিডিংটা আসলে মূলত কি? লিডিংটা হচ্ছে নর্মালি লিডিং কখন কাজে লাগে আমাদের? লিডিং হচ্ছে আমরা যখন ব্রুশিয়ার ডিজাইন করে থাকি বা হচ্ছে কোনো কন্টেন্ট বেশি এরকম কোনো ডিজাইন করে থাকি, তখন হচ্ছে হয় কি, যেমন এখানে আমরা যে প্যারাগ্রাফের মতো করে হচ্ছে টেক্সটগুলো লিখেছি, আমাদের মনে হচ্ছে না যে এগুলো এক একটা লাইনগুলো খুব কাছাকাছি, একটা আরেকটার হচ্ছে আরেকটা লাইনের খুব কাছাকাছি। যদি আমরা চাই এখানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে একটা স্পেস যদি দিতে পারি, তাহলে দেখতে আরো আসলে ভালো লাগতো, রাইট? তো আমরা হচ্ছে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এই যে লিডিং এ চলে যাব। এখান থেকে এই যে লিডিংটা যদি বাড়াই, তাহলে প্রত্যেকটা লাইনের মাঝখানে সমানভাবে একটা স্পেস হবে। দেখেন, নট অনলি সিঙ্গেল লাইন, প্রত্যেকটা লাইনের মাঝখানে কি হচ্ছে, সমানভাবে একটা স্পেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন অনেক বেশি কন্টেন্ট নিয়ে কাজ করব বা অনেক বেশি কন্টেন্ট থাকবে, লিখালিখি থাকবে, তখন আপনারা একটু লিডিংটা হচ্ছে বাড়িয়ে আপনাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ? না হলে হচ্ছে দেখবেন যে একটা লাইন আরেকটা লাইনের খুব কাছাকাছি, দেখতে আসলে অড লাগছে। ওকে, তো নর্মালি হচ্ছে আমরা এখান থেকে লিডিংটা হচ্ছে বাড়াতে পারি। এখন লিডিং হচ্ছে আমরা বাড়ানোর আগে লিডিং এর হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, লিডিংটা আমরা কত বাড়াবো সেটা একটা বিষয়। এখান থেকে আমরা চাইলে তো আমাদের মতো করে অনেক বাড়াতে পারতেছি, লাইক খেয়াল করেন, অনেক বেশি বাড়াতে পারতেছি, রাইট? তো এটার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজটা কত? স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, তার আগে আমাকে একটু বলেন তো, এই যে আমাদের এখানে যে কন্টেন্ট আমরা লিখেছি বা ফ্রন্টের সাইজটা কত একটু বলেন তো আমাকে। এই যে ফ্রন্ট হচ্ছে আমরা লিখেছি এখানে, এটা সাইজটা কত দেখি বলেন তো কেউ একজন আমাকে। 30, রাইট? আমাদের ফ্রন্টের সাইজ হচ্ছে 30। ওকে, তো এখন আমরা হচ্ছে লিডিংটা আসলে কত দিব? লিডিংটা দিব হচ্ছে আমাদের ফ্রন্টের যে সাইজ আছে, এই সাইজের হচ্ছে 1.5 গুণ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই, স্পেসিফিক না যে আপনাকে এতই দিতে হবে, হ্যাঁ? আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন। তো আমাদের হচ্ছে ফ্রন্ট, যেহেতু ফ্রন্টের সাইজ হচ্ছে 30, তাহলে তার 30-র 1.5 গুণ কত বলেন তো একটু। 30-র 1.5 গুণ কত? 45, রাইট? 45। তো আমরা এখান থেকে রাখবো কত লিডিংটা? 45, রাইট? আসি 45-এ, এই যে 45, দ্যাটস স্ট্যান্ডার্ড। বাট আপনি চাইলে আরেকটু হচ্ছে কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন, সেটা টোটালি আপ টু ইউ, ঠিক আছে? এখানে কোনো হচ্ছে বাধ্যবাধকতা নেই যে হচ্ছে আমাদের 1.5 গুণে বাড়াইতে হবে, বাট স্ট্যান্ডার্ড আপনি চাইলে পারেন, অথবা একটু কম বেশিও করতে পারেন, কোনো ইস্যুস নেই। ওকে, তো লিডিং হচ্ছে আমরা এখান থেকে খুব সহজে লিডিংটা বাড়াইতে পারতেছি। ওকে, এরপরে আসি হচ্ছে অলসো। অলসোর এখানে এ এল এর পরে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম। ওকে, না আচ্ছা, এখানে আসি টু, টিও এর মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম। দেখেন, ক্লিক করার পর আমি যদি এখন এখান থেকে কার্নিং এ যাই, কার্নিং এর কাজটা কি? কার্নিং এর কাজ হচ্ছে দুইটা ক্যারেক্টারের মাঝখানে সে হচ্ছে আপনাকে স্পেস করে দিবে, মানে আপনার যতটুকু স্পেস লাগে সে ততটুকু স্পেস আপনাকে দিয়ে দিবে। কার্নিং এ একটা ক্লিক করে এখান থেকে যদি হচ্ছে কার্নিং এর সাইজটা বাড়ায়, দেখেন শুধুমাত্র টি এবং ও দুইটার মাঝখানে আমার ক্লিক করা ছিল, শুধুমাত্র এই দুইটা ক্যারেক্টারের মাঝখানে একটা স্পেস হচ্ছে, বাকিগুলো কিন্তু আমার সব ঠিকঠাক আছে, শুধুমাত্র এই দুইটা ক্যারেক্টারের মাঝখানেই স্পেসটা হচ্ছে। ওকে, তো আমরা চাইলে হচ্ছে এখান থেকে কি করতে পারি, দুইটা ক্যারেক্টারের মাঝখানে আমরা যদি একটু স্পেস দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে খুব সহজে কার্নিংটা দিয়ে স্পেসটা কিন্তু দিতে পারছি। যদি আমার হচ্ছে কাজ শেষ হয়ে যায়, আমরা এখানে ক্লিক করব, দেন
জিরোতে ক্লিক করব, তাহলে আগের মতো হয়ে যাবে। আবার হচ্ছে এই যে লিডিং টু সেম ভাবে এখানে একটা ক্লিক করব, করে অটোতে ক্লিক করব, তাহলে হচ্ছে আগের মতো হয়ে যাবে আমাদের কন্টেন্টগুলো। ঠিক আছে, এরপর আসি হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজটা কি? ট্র্যাকিং হচ্ছে নির্দিষ্ট কোনো সেন্টেন্স বা কোনো লাইনকে আপনি যদি হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের, আমরা হচ্ছে কার্নিংটা কি হয়েছে, শুধুমাত্র দুইটা ক্যারেক্টারের মাঝখানে আমি যদি এটাকে ধরে ধরেন টাইপটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কার্নিংটা বাড়াইলাম, দেখেন কোনো স্পেস কিন্তু সে আমাকে দিচ্ছে না, শুধুমাত্র দুইটা ক্যারেক্টারের মাঝখানে কি করতে হবে, একটা সিঙ্গেল ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে হচ্ছে কার্নিংটা বাড়াইলে দেন হচ্ছে দুইটা ক্যারেক্টারের মাঝখানে স্পেস বাড়বে। ওকে, আর ট্র্যাকিং এর কাজটা হচ্ছে লাইক আমি হচ্ছে টাইপটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, অথবা এই লাইনটাকে সিলেক্ট করি, এই পর্যন্ত আমি সিলেক্ট করে এখান থেকে ট্র্যাকিং যখন বাড়াবো, দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সে সমানভাবে একটা স্পেস দিয়ে দিবে। দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমানভাবে স্পেস দিয়ে দিবে, নট অনলি সিঙ্গেল লাইন, আপনি পুরো প্যারাগ্রাফটাকেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি পুরো প্যারাগ্রাফটাকেও ধরতে পারেন, দেন কাজ শেষ, এখানে জিরোতে ক্লিক করবেন। এই যে আমি যদি হচ্ছে পুরো প্যারাগ্রাফটাকে হচ্ছে এখানে ধরি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে কি করব, ট্র্যাকিংটা বাড়ে, দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার মাঝখানে স্পেস দিচ্ছে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার মাঝখানে এরকম স্পেস প্রয়োজন হয় না, বাট যদি আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা কোনো পারপাসে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে নির্দিষ্ট লাইন বা নির্দিষ্ট সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা যা সিলেক্ট করি, এখান থেকে ট্র্যাকিংটা হচ্ছে বাড়িয়ে দিলে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমানভাবে একটা স্পেস সে দিয়ে দিবে। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, দেন যদি হচ্ছে আমরা আসি, ওকে, এটাকে এখানে নিয়ে আসি, দেন এরপরে হচ্ছে আমরা যেটা দেখব, যেটা হচ্ছে হরিজেন্টালি ভার্টিক্যাল স্কেল প্লাস হচ্ছে হরিজেন্টালি স্কেল, দুইটা স্কেল হচ্ছে আমরা দেখতে পাবো, রাইট? তো এখানে মূলত আমি হরিজেন্টালি আমার ভার্টিক্যালের কাজটা কি, এই টাইপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে হরিজেন্টালি হচ্ছে কত দেয়া আছে, 100 বাই ডিফল্ট, ও সরি ভার্টিক্যালি হচ্ছে 100 দেয়া আছে। তো ভার্টিক্যালি হচ্ছে লম্বা লম্বি, হ্যাঁ, ভার্টিক্যালি কি লম্বা লম্বি, আমরা যদি এখানে 100 থেকে লাইক আমরা যদি একটু বাড়াই, এই যে লম্বা লম্বি হচ্ছে, রাইট, 150 দিলাম সে এক্সাম্পল, দেখেন পুরো সেন্টেন্সের মধ্যে দেখতে আসলে এটাকে হচ্ছে ভিন্ন রকম লাগছে। ঠিক আছে, তো সেন্টেন্সের মধ্যে বা কোনো প্যারাগ্রাফের মধ্যে আপনি যদি নির্দিষ্ট কোনো সেন্টেন্স, নির্দিষ্ট কোনো ক্যারেক্টারকে একটু লম্বালম্বি করতে চান অথবা একটু চ্যাপ্টা করতে চান, সেক্ষেত্রে আপনি ভার্টিক্যাল স্কেল থেকেও পারেন, আবার হরিজন্টাল স্কেল থেকেও পারেন, রাইট? এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাই ডিফল্ট কত থাকে আমাদের, 100 থাকে, তো আমি এখানে 100 দিয়ে দিলাম, দ্যাটস ইট। ওকে, দেন আসেন হচ্ছে হরিজেন্টালি। হরিজেন্টালি হচ্ছে পাশাপাশি মানে চ্যাপ্টা, হ্যাঁ, তো এখান থেকে 100 দিয়ে আছে সেম ভাবে, আমরা যদি এখান থেকে বাড়াই, এই যে এটা হচ্ছে চ্যাপ্টা হচ্ছে হরিজেন্টালি। ঠিক আছে, তো নির্দিষ্ট কোনো সেন্টেন্স বা ক্যারেক্টারকে যদি হচ্ছে আমাদের হরিজেন্টালি ভার্টিক্যালি করতে হয়, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এমন বাড়িয়ে, আমরা এই যে আপনি অনেক বাড়াইতে পারবেন, ঠিক আছে, বাড়িয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে কাজ শেষ, আমরা এখান থেকে জাস্ট 100 দিয়ে দিব, যেহেতু হচ্ছে বাই ডিফল্ট এটা 100 থাকে। ওকে, এই যে আগের মতো হয়ে গিয়েছে। ওকে, এরপর আসি, সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যে ফ্রন্টটা হচ্ছে ইউজ করেছি সেটা হচ্ছে পপিন্স। হ্যাঁ, তো পপিন্স হচ্ছে আমি যখন ডাউনলোড করেছি, ফ্রন্ট ফ্যামিলি সহ ডাউনলোড করেছি, যার কারণে ফ্রন্ট ফ্যামিলির পপিন্সের যতগুলো স্টাইল আছে সবগুলো স্টাইল হচ্ছে এখানে আছে। ঠিক আছে, তো আমরা যখন কোনো ফ্রন্ট হচ্ছে ডাউনলোড করব, সেটা হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে আরো পরে পাবেন, আর দুইটা তিনটা ক্লাস পরে পাবেন। যখন ডাউনলোড করব পুরো ফ্রন্ট ফ্যামিলি সহ হচ্ছে ডাউনলোড করব, তো নর্মালি হয় কি, আমরা যখন কোনো ফ্রন্ট হচ্ছে ইউজ করি, আপনি কিছু কিছু ফ্রন্ট দেখবেন তার হচ্ছে স্টাইল একটাই, এখানে অনেকগুলো স্টাইল দেখতে পাচ্ছি না কিছু ফ্রন্টে, যেমন আমি যদি আরেকটা ফ্রন্টে যাই, অ্যান্টন, অ্যান্টনটা যদি সিলেক্ট করি, অ্যান্টনের স্টাইল একটাই, যে দেখেন রেগুলার, আর কোনো স্টাইল নাই, সেমি বোল্ড, বোল্ড, ইতালিক বা হচ্ছে এক্সট্রা বোল্ড, এরকম কোনো আর স্টাইলে নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট? সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে আবার কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আমরা যদি আবার পপিন্সটা ইউজ করি, রাইট, হচ্ছে আপনি পপিন্সটা ইউজ করতেছেন, এটা হচ্ছে মিডিয়াম, বাট আপনি চাচ্ছেন যে আপনার টেক্সটগুলো আরেকটু মোটা হোক, আরেকটু মোটা হোক, বাট এখানে কোনো স্টাইল নাই, তখন আপনি কি করবেন, তখন আপনি চলে যাবেন ক্যারেক্টার প্যানেলে, গিয়ে হচ্ছে এখানে ফক্স বোল্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, দেখেন আগে হচ্ছে সাইজটা দেখেন, দেন আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখানে ফক্স বোল্ডটা সিলেক্ট করলাম, দেখেন আগের থেকে মোটা হয়েছে না, আগের থেকে কিন্তু একটু মোটা হয়েছে। ঠিক আছে, তো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে কোনো ফ্রন্টের হচ্ছে যদি আমাদের স্টাইল না থাকে, লাইক আপনার হচ্ছে মিডিয়াম আছে বাট বোল্ড নেই, তখন আপনি এখানে ফক্স বোল্ড থেকে কি করতে পারেন, যদি টেক্সটটাকে বা কন্টেন্টটাকে আরেকটু বা সেন্টেন্সটাকে আরেকটু মোটা করতে চান,
খুব সহজে ফক্স বোল্ডে ক্লিক করবেন, এটা আরেকটু হচ্ছে মোটা হয়ে যাবে, ঠিক আছে? তো খুব সহজে এখান থেকে পাচ্ছি। দেন কাজ শেষ, এখানে আবার সিঙ্গেল ক্লিক করে এটাকে উঠিয়ে দিবেন। না হলে কিন্তু পরবর্তীতে আপনি যখন আবার কন্টেন্ট লিখতে যাবেন তখন কিন্তু সেম মানে ফক্স বোল্ড আকারে হচ্ছে কন্টেন্টগুলো আসবে, তখন আবার একটু হচ্ছে ঝামেলা পড়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন আপনি। ওকে, এরপরে আসেন সেম ভাবে আমি যদি এই ফ্রন্টের স্টাইলে যাই, এখানে যে ইতালিক নামে একটা অপশন আছে, মিডিয়াম ইতালিক। এই যে ইতালিক মানে একটু হেলানো থাকে, যে কন্টেন্ট গুলা বা লাইন গুলা প্যারাগ্রাফের ক্যারেক্টারগুলো একটু হেলানো আছে, ইতালিক আকারে আছে, ঠিক আছে? তো আপনি হচ্ছে অনেক ফ্রন্টে দেখবেন, তো আপনি হচ্ছে অনেক ফ্রন্টে দেখবেন যেটা হচ্ছে ইতালিক না, ঠিক আছে? ইতালিক স্টাইলটা আসলে নেই। তখন হচ্ছে আপনি এখান থেকে এই যে ইতালিকটা হচ্ছে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে যে ফক্স ইতালিক, এখানে একটা ক্লিক করেন, দেখেন এগুলো একটু হেলানো হয়ে গেছে, হেলিয়ে আছে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে খুব সহজে আপনি কি করতে পারবেন, যদি ফ্রন্টের স্টাইলে নাও থাকে আপনি এখান থেকে এই দুইটা অপশন কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারছেন। ওকে, তো আপনার কাজ শেষ, আপনি আবার এখানে সিঙ্গেল একটা ক্লিক করলে এটা উঠে যাবে, আগের মতো হয়ে যাবে আপনার কন্টেন্টটা, ঠিক আছে? ওকে, এরপর আসেন আমরা যখন কোনো কন্টেন্ট লিখবো বা লাইক কোনো বইয়ের জন্য বা কোনো কিছুর জন্য যখন অনেক পরিমাণে কন্টেন্ট লিখবো, তো আপনি ধরেন হচ্ছে লিখেছেন হচ্ছে সব স্মল লেটারে, ঠিক আছে? স্মল লেটার। এখন আপনার ক্লায়েন্ট বলছে যে আপনাকে সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হচ্ছে থাকতে হবে। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি আপনি আবার নতুন করে কাজ করবেন? আপনি কি নতুন করে লেখালেখি করবেন? না, নতুন করে লেখালেখি করতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হবে, অনেক সময়ের বিষয়, রাইট? আমরা যদি এখান থেকে এসে অল ক্যাপসে ক্লিক করি, এই যে এই অপশনটা, থার্ড যে অপশনটা আছে অল ক্যাপস, এখানে ক্লিক করলে এই যে দেখেন স্মল লেটারও ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো খুব সহজে হচ্ছে আমরা এখানে কি করতে পারছি, স্মল লেটার যদি আমরা লিখেও থাকি আমরা ক্যাপিটাল লেটারে এখানে কনভার্ট করে ফেলতে পারছি, ঠিক আছে? তো এটা খুব সহজে হচ্ছে আপনারা কি করতে পারবেন, কনভার্ট করে ফেলতে পারবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে প্রয়োজন নাই, সিঙ্গেল ক্লিক করে হচ্ছে উঠিয়ে দেন। ওকে, তো আমি যদি হচ্ছে একটু প্রথম লাইনটাতে যাই, এখানে এই আইটা হচ্ছে আমার স্মল লেটার, এটাকে আমি ক্যাপিটাল লেটার করলাম, এটাকে হচ্ছে ক্যাপিটাল লেটার করে দিব, খেয়াল করেন একটু। আইটা, এসটা হচ্ছে স্মল লেটার, এটাকেও ক্যাপিটাল লেটার করলাম, ডিটা স্মল লেটার ক্যাপিটাল লেটার করে দিলাম, টিটাকেও ক্যাপিটাল লেটার করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে এটুকু অংশ ইজ সিম্পল, এই যে এটুকু অংশকে ধরেন হচ্ছে জাস্ট এখানে কনসেন্ট্রেশনটা রাখেন, এটার কি প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, সেকেন্ড ওয়ার্ডটা কি স্মল লেটার, এখানেরও প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, সেকেন্ড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে স্মল লেটার, সেম ভাবে এখানেও, রাইট? তো এখানে পরের যে অপশনটা আছে এটা হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপের কাজ কি, এই যে এখানে যদি আমি সিঙ্গেল ক্লিক করি তাহলে খেয়াল করেন, শুধুমাত্র এই লাইনটাতে খেয়াল করেন, স্মল ক্যাপের কাজ হচ্ছে আগে থেকে যেগুলা ক্যাপিটাল আছে, আগে থেকে যেগুলো ক্যাপিটাল আছে সেগুলো কিন্তু আমার ক্যাপিটাল আছে, বাট পরেগুলো ক্যাপিটাল দেখাচ্ছে, বাট সাইজটা স্মল লেটারের, খেয়াল করেন সাইজটা আমার স্মল লেটারে আছে বাট দেখতে ক্যাপিটাল লেটার লাগতেছে, ঠিক আছে? সাইজের দিক দিয়ে হচ্ছে সে মাইর খেয়ে গেছে, বাট হচ্ছে দেখতে ক্যাপিটাল লেটার হচ্ছে লাগতেছে, মানে ক্যাপিটাল লেটারের মতো হয়ে আছে, ঠিক আছে? তো স্মল ক্যাপের হচ্ছে কাজটা হচ্ছে মূলত এটাই, ঠিক আছে? তো এটাকে আবার হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, আগের মতো হয়ে গেল, দেন ওকে করলাম। ওকে, দেন পরে অপশন দেখানোর জন্য আমি হচ্ছে আলাদা একটা লাইন যদি নিয়ে থাকি এখানে, আচ্ছা এখানে থাকুক, এটার মধ্যে দেখায়নি। ওকে, আচ্ছা এটার কোয়ালিটি একটু বাড়িয়ে নিই আমি। ওকে, একটু সময় নিবে। ওকে, এখন এখানে আসি, আমরা হচ্ছে টাইপ টুলে চলে যাবো। টাইপ টুল থেকে লাইক এখানে টুর হচ্ছে ওটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা অপশন বাদ দিয়েছিলাম আমরা, বেজলাইন শিফট। বেজলাইন শিফটের কাজ হচ্ছে এটাকে আপনি আপনার পছন্দ মতো উপরেও নিতে পারবেন, এই যে এই ওয়ার্ডটাকে যেরকম হচ্ছে আমরা a+b হোল স্কয়ার করেছিলাম, মানে স্কয়ারটা উপরে থাকতো টুটা, তো সেম ভাবে আপনি কি করতে পারবেন, এখানে যে কোনো অবজেক্টকে আপনি জাস্ট সিলেক্ট করে, সিঙ্গেল অবজেক্টকে কি করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে আপনি করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? এই যে উপরে নিচে নিতে পারেন, আবার যদি হচ্ছে এটাকে হচ্ছে আপ করেন, মাইনাস করেন, তাহলে নিচের দিকে আসবে। মানে এক কথা হচ্ছে এখানে আপনি আপনার মন মতো উপরেও নিতে পারবেন, নিচেও নিতে পারবেন, এখানে কোনো বাইন্ডিংস হচ্ছে নেই আমাদের, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের কাজ শেষ, জিরো করে এন্টার বাটন প্রেস করেন, আগের জায়গায় চলে আসবে। ওকে,
দেন এখানে আরো দুটো অপশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট, দুটো অপশন হচ্ছে দেখতে পাচ্ছি। তো সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মতো, স্কোয়ারটা উপরে থাকে, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই যে। আচ্ছা, এটা আলাদাভাবে দেখালে আই থিঙ্ক হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি আলাদা একটা সেন্টেন্স লিখে নিই। ধরেন হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, রাইট? ওকে, এটা সাইজটাকে আমি বড় করি এখান থেকে। ওকে, তো সবসময় কি স্কোয়ারটা হচ্ছে উপরে থাকে, তো আমরা যদি হচ্ছে এখানে সুপার স্ক্রিপ্টে আসি, একটা ক্লিক করি, এই যে এটা হচ্ছে উপরে চলে গিয়েছে, খেয়াল করেন এটা কিন্তু একটু উপরে গিয়ে ছোট হয়ে গিয়েছে, বাট এটা যতটুকু গিয়েছে ততটুকুই হচ্ছে সীমাবদ্ধতা আছে। এখানে আপনি চাইলে আপনার মন মতো আপনি ছোট করতে, মানে একটু আরো একটু বেশি উপরে নিতে পারবেন, আর একটু নিচের দিকেও নিয়ে আসতে পারবেন না, মানে এক কথা আপনি আপনার মন মতো পারবেন না। এখানে হচ্ছে তার একটা বাইন্ডিংস আছে, ক্লিক করেছেন, সফটওয়্যার যতটুকু বাইন্ডিংস দিয়েছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ওকে, বাট বেসলাইন শীট থেকে আপনি আপনার পছন্দ মতো উপরে নিচে, যতটুকু প্রয়োজন উপরে নিতে পারবেন, আবার যতটুকু প্রয়োজন নিচেও নিয়ে আসতে পারবেন। ওকে, দেন কাজ শেষ, সিলেক্ট করেন এটাকে, এখানে একটা ক্লিক করব। ওকে, দেন হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচের দিকে আসে আর কি, যেমন O2 আমরা হচ্ছে বিজ্ঞান যখন পড়েছিলাম, আই থিঙ্ক খেয়াল আছে অনেকেরই। যেমন এখানে ক্লিক করি, টুটা হচ্ছে নিচের দিকে চলে আসছে, যেরকম O2 থাকে, তো আমি আর এক্সাম্পল দিলাম না। তো এই যে দেখেন নিচের দিকে চলে আসছে। মূলত হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যখন হচ্ছে আমরা কাজ করব, তখন আমরা চাইলে আমাদের পছন্দ মতো এটাকে একটু বেশি উপরে নিতে পারবো না, আবার একটু কম নিচের দিকেও নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? তার নির্দিষ্ট যে বাইন্ডিংস আছে সেটার মধ্যে হচ্ছে আমাদের থাকতে হবে। দেন আমার কাজ শেষ, আমি এখানে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। ওকে, দেন হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আসি এখানে, এগুলোকে সিলেক্ট করি, আমার প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার পর পরের যে অপশনটা সেটা হচ্ছে আন্ডারলাইন। একটা ক্লিক করেন, এই যে প্রত্যেকটা লাইনের নিচে একটা আন্ডারলাইন পড়ে গিয়েছে, প্রত্যেকটা লাইনের নিচে একটা আন্ডারলাইন পড়ে গিয়েছে। তো আপনার হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে বা কন্টেন্টের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আন্ডারলাইনের, সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব ইজিলি ইউজ করতে পারছেন। পরের যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রু। আন্ডারলাইনটাকে আমি উঠিয়ে দিলাম, দেন হচ্ছে স্ট্রাইক থ্রু। এই যে, মানে হচ্ছে কোনো কিছু ভুল হলে, যখন ছোটবেলা কোনো কিছু ভুল হতো আমরা কলম দিয়ে একেবারে আঁকাকি করে পুরো পেপারস নষ্ট করে ফেলতাম, রাইট? তো যদি হচ্ছে কোনো কিছু ভুল হয় বা এরকম কিছু স্ট্রাইক থ্রো যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা স্ট্রাইক থ্রোটা এখান থেকে খুব ইজিলি ইউজ করতে পারতেছি। জাস্ট ক্লিক করতেছি, হয়ে যাচ্ছে। আবার হচ্ছে এখানে ক্লিক করব, আবার আগের মতো হচ্ছে আমার প্যারাগ্রাফটা হচ্ছে চলে আসবে। ওকে, তো আপনি চাইলে হচ্ছে প্যারাগ্রাফের কালার কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারেন। লাইক এখানে যদি ক্লিক করি আমি, এই যে এখান থেকেও আপনি আপনার পছন্দ মতো কালার হচ্ছে দিতে পারবেন, যে কোনো কালার, রাইট? কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারছেন, এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারছেন। ক্লিয়ার ক্যারেক্টারের বিষয়টা সবাই? আচ্ছা, ক্লাস মাত্র 3টা ক্লাস চলতেছে, বাংলা ফন্ট নিয়ে কেন? স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা সবকিছু পাবো। আমরা যারা হচ্ছে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, কাইন্ডলি একটু মডিউলটা দেখবেন, মডিউল ওয়াইজ হচ্ছে আমরা সামনের দিকে যাব, প্রত্যেকটা বিষয় দেখানো হবে, কিন্তু তার জন্য সাডেন একটা টাইম লাগবে আমাদের, হ্যাঁ? ওকে, এরপরে আসি আমরা। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্লেট, হ্যাঁ? তো প্যারাগ্রাফ প্লেট হচ্ছে আমরা যদি লাইক এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি, সবগুলো সিলেক্ট, হ্যাঁ? তো প্যারাগ্রাফের প্রথম যে 3টা অপশন, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এই 3টা অপশন হচ্ছে আমরা এখানেও পাচ্ছি। এই যে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, দেন হচ্ছে অ্যালাইন রাইট। ওকে, এই বিষয়গুলো এখানেও পাচ্ছি। তো এগুলো দেখানোর আগে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আমরা টাইপ টুলে আসলাম, আসার পর আমি সিঙ্গেল একটা ক্লিক করলাম, সাইজটা একটু বাড়িয়ে দিই এখান থেকে 72। ওকে, আমি যখন এখন কোনো কিছু লেখালেখি করব, এটা কি হবে, আমার লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, খেয়াল করেন, বিকজ অফ হচ্ছে উপরে হচ্ছে আমার এই যে লেফট অ্যালাইন টেক্সট হচ্ছে সিলেক্ট করা আছে। ওকে, দেন এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি হচ্ছে অ্যালাইন সেন্টারটাকে হচ্ছে, সেন্টার অ্যালাইনটাকে সিলেক্ট করলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম। এখন আপনি যাই লিখবেন না কেন, সাইজটা হচ্ছে বড় করে দিই এখান থেকে। ওকে, এখন আপনি যাই লিখবেন না কেন, এটা সেন্টার থেকে সমানভাবে দুই পাশে হচ্ছে ডিস্ট্রিবিউট করবে। আপনার হচ্ছে একটা ওয়ার্ড আপনার লেফট সাইডে যাবে, একটা রাইট সাইডে যাবে। মূল কথা হচ্ছে আপনি যখন সেন্টারটা সিলেক্ট থাকবে, সেন্টার থেকে দুই পাশে সমানভাবে সে ডিস্ট্রিবিউট করে দিবে এটাকে। ওকে, দেন এটাকে যদি আমরা ডিলিট করে দিই, দেন হচ্ছে এখান থেকে অ্যালাইন রাইটটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে সিঙ্গেল একটা ক্লিক করব, সাইজটা হচ্ছে বাড়াবো 48, ডিলিট করে দিলাম। এখন যদি কোনো কিছু লিখি, এই যে এটা হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে, রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে,
ওকে, তো প্রথম যেটা আছে অ্যালাইন লেফট, সেটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবে। অ্যালাইন সেন্টার, সেন্টার থেকে দুই পাশে সমানভাবে লেফট এবং রাইট সাইডে যাবে। দেন থার্ড যেটা আছে রাইট অ্যালাইন্ড, এটা রাইট থেকে লেফটের দিকে হচ্ছে যাবে। ঠিক আছে, তো এই তিনটে বিষয় হচ্ছে নর্মালি আমরা প্যারাগ্রাফ প্লেটে হচ্ছে এখানে পাচ্ছি, এই তিনটা বিষয়। ঠিক আছে, ওকে। এরপরে আসি, এরপরের যে বিষয়গুলো, তো নর্মালি এটা হচ্ছে অ্যালাইন লেফটে থাকে। তো নর্মালি হয় কি, আমরা যখন হচ্ছে কোনো বই পড়ি বা কোনো ম্যাগাজিন পড়ি, তখন হচ্ছে এই যে একেবারে হচ্ছে প্রত্যেকটা লাইন এখানে সমান থাকে, রাইট? প্রত্যেকটা লাইন সমান থাকে, কিন্তু আমাদের এখানে এই লাইনটা অনেক একটু বড়, এই লাইনটা একটু ছোট, এটা আরেকটু ছোট, এটা আরেকটু ছোট, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু ছোট, রাইট? তো এটা যদি একেবারে হচ্ছে এই যে আমার সীমানা প্রয়োজন, মানে মানে ইন্ডিংটা যেখানে প্রত্যেকটা লাইনের ইন্ডিংটা যদি একদম সেম অ্যালাইনমেন্টে থাকে, তাহলে দেখতে আসলে ভালো লাগে, রাইট? তো আমরা যদি হচ্ছে এখানে ফার্স্ট যে অপশনটা আছে জাস্টিফাই লাস্ট লেফট, এখানে ক্লিক করি, তাহলে এই যে দেখেন লেফট সাইডে সে একেবারে আমার রাইট সাইডে কিন্তু আমার লেফট সাইডে জাস্টিফাই আছে, এই সাইডটা কি করেছে, সে পুরোপুরি জাস্টিফাই করে দিয়েছে। আমি যদি হচ্ছে এগুলো টেক্সটগুলোকে একটু ছোট করে নিই, আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে আরো বেশি। ওকে, দেখেন এই পাঁচটা একেবারে সমান করে হচ্ছে আমাকে জাস্টিফাই করে দিয়েছে। ওকে, দেন আবার কন্ট্রোলে দিয়ে সিলেকশন করে নিলাম পুরোটাকে। পরের যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই লাস্ট সেন্টার, মানে হচ্ছে আপনাকে সেন্টার করবে আমার এই দুইটা পাশ, লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু হচ্ছে আমার অলরেডি জাস্টিফাই করা আছে, শুধুমাত্র লাস্ট লাইনটা, এই যে লাস্ট লাইন যেহেতু তার মানে ফুল ফিল আপ না কন্টেন্টটা, দ্যাটস হচ্ছে এখানে কিন্তু গ্যাপ আছে, এটা হচ্ছে এখন লেফট অ্যালাইনমেন্টে আছে। তো আমরা যদি এখন এখান থেকে সেন্টার করি, উপরের যে 6টা অথবা 7টা লাইন আছে, 2 4 6, 6টা লাইন কিন্তু হচ্ছে আমার লেফট সাইড এবং রাইট সাইডটা কিন্তু জাস্টিফাই করা আছে, শুধুমাত্র নিচেরটা জাস্টিফাই করা নাই। তো আমরা যদি এখানে সেন্টার করি, এটা হচ্ছে আমার সেন্টার, এই যে সেন্টার হচ্ছে জাস্টিফাই হয়ে গিয়েছে। ঠিক আছে, দেন আবার সিলেক্ট করি। দেন হচ্ছে পরের যেটা আছে, এটা হচ্ছে রাইট সাইড, জাস্টিফাই লাস্ট রাইট। ঠিক আছে, এটা হচ্ছে রাইট সাইড থেকে হচ্ছে আপনার এই করবে, শুধুমাত্র নিচের লাইনটা, যেহেতু আমার উপরের 6টা লাইন অলরেডি হচ্ছে জাস্টিফাই করাই আছে, শুধুমাত্র নিচের লাইনটা, এটা হয়তো একবার লেফট সাইডে যাবে, একবার রাইট সাইডে যাবে, একবার মিডলে যাবে, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমরা জাস্টিফাই হচ্ছে রাইটে ক্লিক করি, এই যেটা রাইট সাইডে চলে আসছে, প্রথমে ছিল লেফট সাইড, যখন হচ্ছে আমরা লেফট সিলেক্ট ছিল, দেন সেন্টার যখন সিলেক্ট করেছি সেন্টারে ছিল, এখন যখন রাইট সিলেক্ট করেছি রাইট সাইডে চলে আসছে। ঠিক আছে, পরের যেটা আছে এটা হচ্ছে জাস্টিফাই অল। জাস্টিফাই অল অলরেডি হচ্ছে আমার 6 লাইন জাস্টিফাই অল হয়ে আছে, মানে জাস্টিফাই করা আছে, এগুলোকে আর জাস্টিফাই করার কিছু নাই, রাইট? শুধুমাত্র নিচের লাইনটা, এটা হয়তো লেফট সাইডে যাচ্ছে, না হলে রাইট সাইডে যাচ্ছে, না হলে সেন্টারে আছে, এটা হচ্ছে পার্থক্য। তো জাস্টিফাই অলে যখন ক্লিক করব, সে নিচের লাইনটাকেও সে জাস্টিফাই করে দিবে। ওকে, এখানে একটা ক্লিক করি, এই যে একেবারে জাস্টিফাই অল করে দিয়েছে। নিচের লাইনটাকে যেহেতু তার হাতে আর কন্টেন্ট নেই, সেক্ষেত্রে সে প্রত্যেকটা এর মাঝখানে সমানভাবে একটা স্পেস দিয়ে দিয়েছে, দেখেন সমানভাবে একটা স্পেস দিয়ে জাস্টিফাই করে দিয়েছে, জাস্টিফাই অল। ওকে, তো এখান থেকে চাইলে খুব ইজিলি হচ্ছে আমরা জাস্টিফাই লেফট অথবা জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই রাইট, জাস্টিফাই অল খুব ইজিলি হচ্ছে করতে পারি। ক্লিয়ার বিষয়টা? কি ব্যাপার, ক্লিয়ার না আমরা? ওকে, এরপরে আসি, এটাকে হচ্ছে নর্মালি লাইক আমরা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন লেফটে হচ্ছে রাখি। ওকে, এরপরে এখানে যে অপশনগুলো আছে, এটা হচ্ছে অ্যালাইন লেফট, ইনডেট হচ্ছে লেফট মার্জিন। তো এটা হচ্ছে লেফট মার্জিন, মানে হচ্ছে লেফট সাইড থেকে আমাকে এখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যদি দিই, সেই অ্যামাউন্ট অনুযায়ী আমাকে একটা স্পেস দিবে। হ্যাঁ, তো হচ্ছে ইনডেট লেফট মার্জিনে যদি আমি লাইক হচ্ছে 30 ফিটি দিয়ে এন্টার বাটন প্রেস করি, দেখেন প্রত্যেকটা লাইনের মাঝখানে সে কি করেছে, 30 ফিটি একটা গ্যাপ দিয়ে নিয়ে নিয়েছে অলরেডি। হ্যাঁ, 30 ফিটে একটা গ্যাপ নিয়ে নিয়েছে। দেন এখান থেকে হচ্ছে সিলেক্ট করেন, আবার জিরোতে ক্লিক করে ইন্টার বাটন প্রেস করেন, আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে এটা হচ্ছে ইনডেপথ রাইট মার্জিন, মানে হচ্ছে রাইট সাইড থেকে সে একটা মার্জিন হচ্ছে আপনাকে দিবে। আপনি এখানে মূলত যতটুকু স্পেস, মানে যতটুকু স্পেস চাচ্ছেন, মার্জিন চাচ্ছেন, সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। প্রথমটা আমরা দিয়েছি 30, এখন দিব হচ্ছে লাইক 20, 20 ফিট ইন্টার বাটন প্রেস, এই যে 20 ফিটের একটা মার্জিন হচ্ছে সে আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনার ঠিক যতটুকু লাগবে আপনি ততটুকু অ্যামাউন্ট বসিয়ে দিলেই আপনার প্যারাগ্রাফের হচ্ছে লেফট এবং রাইট সাইড থেকে সে আপনাকে সেই মার্জিনটা হচ্ছে দিয়ে দিবে। দেন জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে ইনডেট ফার্স্ট লাইন, মানে হচ্ছে আমরা যখন এক্সাম, মানে এক্সাম বোর্ড এক্সাম দিতে যাই, অনেকে হচ্ছে দেখবেন যে যখন লেখালেখি করে প্রথম লাইনটা সে একটু স্পেস দিয়ে মানে ব্ল্যাঙ্ক রেখে দেন হচ্ছে লেখা শুরু করে, দেন পরের লাইনটা সে মার্জিন অনুযায়ী হচ্ছে লিখে, রাইট? তো সেম এখানেও আপনার হচ্ছে ফার্স্ট লাইন, এখানে ফার্স্ট লাইনে হচ্ছে লাইক আমি হচ্ছে 50 ফিটি দিতে চাচ্ছি, এখানে শুধুমাত্র এই যে ফার্স্ট লাইনের মাঝখানে সামনে একটা স্পেস পড়ছে, এই যে এই অংশটুকু একটা স্পেস হচ্ছে সে আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে,
তো আমরা যদি হচ্ছে লেফট সাইডে স্পেস চাই এখান থেকে নিতে পারছি, রাইট সাইডেও যদি চাই সেটাও পারছি, আবার হচ্ছে শুধুমাত্র অনলি ফার্স্ট লাইনে চাই সেখান থেকেও নিতে পারছি, ঠিক আছে। আর পরের যে দুটো অপশন আছে সেটা হচ্ছে আপনার স্পেস বিফোর প্যারাগ্রাফ, স্পেস আফটার প্যারাগ্রাফ। লাইক এখানে যদি তিনটা প্যারাগ্রাফ থাকে তো এগুলো হচ্ছে আমরা এভাবে না নিয়ে আমরা কিন্তু হচ্ছে জাস্ট স্পেস বাটন প্রেস করে করেও নিতে পারি, ঠিক আছে। তো আপনাদের খুশি, মানে যার যেমন কাজ করতে পছন্দ সেভাবে কাজ করতে পারে, প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে হচ্ছে জিরো এন্টার বাটন প্রেস করলাম। ওকে, দেন হচ্ছে পরের যে দুইটা আছে এটা হচ্ছে বিফোর প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফ, রাইট। তো এখানে যদি তিনটা চারটা যখন প্যারাগ্রাফ থাকে সেক্ষেত্রে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের স্পেস কতটুকু থাকবে জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে, অ্যামাউন্টটা বসিয়ে দিলে সেই পরিমাণ একটা স্পেস হয়ে যাবে, ঠিক আছে। যেটা আপনি স্পেস বাটন দিয়েও হচ্ছে করতে পারেন বা ইন্টার বাটন প্রেস করেও করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন। এখন আপনার কাছে যেখানে ভালো লাগে, যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ ফ্লেটের হচ্ছে ফুল ওভারভিউটা। তো আমরা যখন এখানে কাজ করব অবশ্যই হচ্ছে কাজ করার পর আমরা হচ্ছে এই যে রিসেট ক্যারেক্টার হচ্ছে একটা ক্লিক করব, হ্যাঁ, রিসেট করে দিব। কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে কমাচ্ছি বাড়াচ্ছি অনেক সময় ভুলে অপশনগুলো কি করি আমরা হচ্ছে আবার সেকেন্ড টাইম হচ্ছে কারেকশন করি না বা ঠিকঠাক করি না, তখন আপনি কেউ আবার এসে আপনার পিসিতে বা আপনি যখন কাজ করতে বসবেন তখন টেক্সট লিখতেছেন দেখবেন যে অনেক স্পেস বা এই সমস্যা ওই সমস্যা, তখন আবার খুঁজে বের করাটা একটু টাফ হয়ে যাবে, হ্যাঁ। তো এখান থেকে যে রিসেট ক্যারেক্টার একটা ক্লিক করবেন, ঠিক নতুন যেরকম ওপেন করেছি সেরকম হচ্ছে দেখতে পাবো। সেম ভাবে এখানেও আসবো প্যারাগ্রাফ ফেলেটে রিসেট প্যারাগ্রাফে ক্লিক করবেন, একেবারে হচ্ছে আগের মতো নতুনের মতো হয়ে যাবে, ঠিক আছে। প্রথম যখন যেভাবে কাজ শুরু করবেন ঠিক সেরকম হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার সব এই বিষয়ে? ওকে, এরপরে যদি হচ্ছে আসি আমি এখানে, আমরা হচ্ছে পেন টুল পাত মুড, পেন টুল হচ্ছে পাত এবং শেপ মুডটা দেখব। তো নর্মালি হচ্ছে আমরা যদি পেন টুলে যাই, ওকে, কিবোর্ড থেকে পি প্রেস করলে হচ্ছে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ, পেন টুল। তো আমি মনে করি হচ্ছে ফটোশপের মধ্যে মেজর একটা ভূমিকা পালন করে হচ্ছে পেন টুল। তো পেন টুলের কাজ হচ্ছে মূলত ক্লিপিং পাতার কাজ করা হয়ে থাকে পেন টুল দিয়ে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হচ্ছে কালার, মানে বডি সিলেকশন, যে কোনো অবজেক্টের হচ্ছে সিলেকশন করাটা। আবার হচ্ছে কাপ কোনো অবজেক্ট যদি মেক করতে চাই সেটা হচ্ছে আমাদের পেন টুল দিয়ে করতে হয়। ওকে, তো পেন টুলের কাজের আসলে প্রচুর চাহিদা আছে, যেটা হচ্ছে ইমেজ রিটাচ বলে থাকি। সে শুধুমাত্র যদি বাংলাদেশের কথা হচ্ছে আমি বলে থাকি, সেক্ষেত্রে বাংলাদেশে হিউজ পরিমাণ, আমার দেখা মতো হিউজ পরিমাণ এজেন্সি আছে শুধুমাত্র তারা ইমেজ রিটাচ নিয়ে কাজ করে। মানে হচ্ছে শুধুমাত্র ফটোশপ জানলেই হবে, ইলাস্ট্রেটর জানা লাগবে না, ঠিক আছে। যদি আমি ইউএলএব এর কথা বলি, আমাদের হচ্ছে আমাদের আরেকটা টিম আছে, আলাদা একটা ল্যাব। সেখানে হচ্ছে এটার নাম হচ্ছে ইমেজ রিটাচিং ল্যাব, হ্যাঁ। সেখানে 70 জন এমপ্লয়ি আছে শুধুমাত্র ব্যাক এন্ডে কাজ করে, শুধুমাত্র ইমেজ রিটাচের কাজ করে থাকে, ঠিক আছে। তো এটা আসলে হচ্ছে বিগ একটা অপরচুনিটি আমি মনে করি। তো এখানে হচ্ছে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম 70 জন থেকে প্রায় অলমোস্ট হচ্ছে 40+ বা 40 থেকে 45 জন আমাদের স্টুডেন্ট আছে যারা মূলত হচ্ছে ভালো ইমেজ রিসার্চের উপর ভালো হচ্ছে থাকে, দক্ষ থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা পিক করি, আমার সাথে কমিউনিকেট করার পর দেন হচ্ছে পিক করে থাকি, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে আপনার মাউসের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যদি পেন টুল নিয়ে হচ্ছে কাজ করতে হয়, হ্যাঁ। তো পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল বারে যাই, কন্ট্রোল বারে হচ্ছে আমরা দুইটা মোড পাবো, একটা হচ্ছে শেপ মোড, একটা পাথ মোড, হ্যাঁ। প্রথম হচ্ছে আমরা পাথ মোড শেপ মোড দিয়ে দেখি। তো আমি এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করে জাস্ট এটাকে একটু নিচের দিকে টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে কি হয়েছে, একটা কার্ভ শেপ হয়ে গিয়েছে, ঠিক আছে, একটু কার্ভ হয়ে গেছে। দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন যদি হচ্ছে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা অবজেক্ট কিন্তু আমরা মেক করে ফেলেছি। অন্য কোনো টুলসের সাহায্যে কিন্তু খুব ইজিলি আপনি এত সহজেই এরকম কার্ভ কোনো অবজেক্ট বা শেপ হচ্ছে ইউজ করতে পারবেন না বা হচ্ছে মেক করতে পারবেন না। ওকে, তো পেন টুলের কাজ হচ্ছে মূলত আমরা যদি আবার পেন টুলে যাই, একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই যে হ্যান্ডেলগুলো কিন্তু আমার বের হচ্ছে না। ক্লিক করে জাস্ট একটু নিচের দিকে টান দিবেন, তাহলে দুইটা হ্যান্ডেল বের হবে। এই হ্যান্ডেলগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে আমার কন্ট্রোল হ্যান্ডেল, উপরের যেটা আছে এটাকে বলা হয়ে থাকে কন্ট্রোল হ্যান্ডেল, নিচের যেটা আছে এটাকে ডিরেকশন হ্যান্ডেল বলা হয়ে থাকে। এটা মূলত আমাকে ডিরেকশন দিবে, মানে আপনাকে ডিরেকশন দিবে, রাইট। তো এটা হচ্ছে অল্প কার্ভ হয়েছে। এখন আমি যদি আরেকটু কার্ভ করতে চাই, আমি কিবোর্ড থেকে অল্টার হোল্ড করব, দেন এখানে গিয়ে এই যে টান দিই যতটুকু দরকার আমি এখান থেকে কার্ভ করে নিব। দেন আমার হচ্ছে এখন এটা কোন দিকে, মানে হচ্ছে এটা আমাকে ডিরেকশনটা দেখাচ্ছে এদিকে, বাট আমি ডিরেকশন চাচ্ছি যে উপরের দিকে। অল্টার ধরে অল্টার হোল্ড করেছি, অল্টার ধরে দেন এটাকে হচ্ছে উপরের দিকে উঠিয়ে দিব, মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমার ডিরেকশনটা উপরের দিকে, দ্যাটস ওয়াই। দেন হচ্ছে এখানে আবার এখানে একটা ক্লিক করলেই এটার হ্যান্ডেলটা কিন্তু চলে যাবে। দেন এখানে আপনি ক্লিক করে আবার হচ্ছে এভাবে এই যে কার্ভ করতে পারছেন, রাইট।
এখন এখানে সিঙ্গেল একটা ক্লিক করলে এই যে হ্যান্ডেল চলে যাবে। দেন নিচের দিকে একটা ক্লিক করে আপনি এটার ডিরেকশন ছাড়াও আপনি আপনার মন মতো আপনি কিন্তু সিলেকশন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার মন মতো সিলেকশন করতে পারেন। এই যে ডিরেকশনটা যদি আপনি চান সেটাকে হচ্ছে আপনি বেনিশও করে দিতে পারেন বা হাইডও করে রাখতে পারেন এভাবে সিঙ্গেল একটা ক্লিক করে। ওকে, তো এটা হচ্ছে শেপ মোড। শেপ মোড দিয়ে যখন আমরা কাজ করছি দেখেন অটোমেটিক কিন্তু আমাদের লেয়ার কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে, রাইট? অটোমেটিক লেয়ার কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। দেন আমি ডিলিট করে দিলাম এটাকে। দেন আমি যদি হচ্ছে পেন টুলে যাই আবার, ওকে, দেন হচ্ছে শেপ মোড দেখেছি, শেপ মোডে যখন কাজ করতেছি অটোমেটিক লেয়ার কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। এখন আমরা পাথ মোডে যাব, পাতে যাব, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, লাইক আমি আমার মতো করে একটা ড্র করলাম, একটা সিলেকশন করলাম, রাইট? সিলেকশন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, সিলেকশনের মতো কাইন্ড অফ সিলেকশন ইন্টারপ্রেস করলাম, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট। দেখেন এটা কিন্তু আলাদা লেয়ার জেনারেট করে নি। হ্যাঁ, এর জন্য আমাদের আলাদা লেয়ার নিতে হবে, দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হবে, ডি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা যখন হচ্ছে আমি যদি একটু ব্যাকে আসি, তো এখানে দেখেন আমি যদি এখন একটা লেয়ার নিয়ে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলে হচ্ছে এটা সিলেকশন আওতায় চলে আসবে। মূলত হচ্ছে আপনি পেন টুল নিয়ে যখন কাজ করবেন ঠিক আপনার যে স্টার্টিং পয়েন্টটা সেখানে এসে আপনি ঘুরে ফিরে এন্ডিং করতে হবে। হ্যাঁ, যেখান থেকে শুরু করবেন সেখানেই আপনাকে শেষ করতে হবে। দেন একটা লেয়ার নিয়েছি, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। হ্যাঁ, এখন যদি চাই আমরা কিন্তু এটাকে এই যে মুভমেন্ট করতে পারছি। ছোট করবেন, কন্ট্রোল টি প্রেস করেন, এই যে ছোট হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ করবেন, কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে থাম্বনেইলে ক্লিক করেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন, এই কালারটা দিতে চাচ্ছি, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। দেখেন খুব ইজিলি কিন্তু হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে। মানে হচ্ছে আলাদা লেয়ার হচ্ছে আপনাকে নিতে হবে, এক কথা হচ্ছে এটা, ঠিক আছে? পাথ সিলেকশন যখন করবেন আলাদা আপনাকে লেয়ার নিতে হবে। ওকে, এখন আসেন আমি যদি হচ্ছে আবার একটা পাথ সিলেকশন করি, সে এক্সাম্পল একটা পাথ সিলেকশন করলাম। হ্যাঁ, এটার জন্য একটা লেয়ারও নিয়েছি। এখন আপনি যদি চান এটাকে মুভমেন্ট করতে পারবেন, এই যে পাথকে আপনি যদি মানে আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি একটু পাশে নিয়ে আসবেন, কিন্তু এটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন না। আমরা হচ্ছে নর্মালি মুভমেন্ট করি কোথায়, মুভ টুল সিলেক্ট করি, দেন হচ্ছে এটাকে মুভমেন্ট করি, রাইট? কিন্তু এটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন না। আপনাকে মুভমেন্ট করার জন্য ঠিক এর নিচে দিয়ে দেখেন হচ্ছে পাথ সিলেকশন টুল নামে একটা অপশন আছে, পাথ সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখেন এই পাথকে হচ্ছে এখন আপনি মুভমেন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু মুভ টুল থেকে আপনি পারবেন না, আপনাকে আসতে হবে পাথ সিলেকশন টুল, কিবোর্ড থেকে প্রেস করলে টুলটা সিলেক্ট হয়ে যাবে, দেন হচ্ছে আপনি মুভমেন্ট করতে পারবেন, যে কোনো প্লেসমেন্টে এটাকে হচ্ছে রাখতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এরপরে যদি হচ্ছে আমরা আসি ফ্রি ফ্রম পেন টুল, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ল্যাসো টুলের মতো, আপনি আপনার মন মতো হচ্ছে এটাকে কি করতে পারবেন, আঁকাকি করতে পারবেন, এই যে মন মতো আঁকাকি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এন্টার প্রেস করবেন, সিলেকশন আওতা আসবে, দেন কালার অ্যাপ্লাই করবেন, আলাদা লেয়ার আপনাকে জেনারেট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ ল্যাসো টুলের মতো। এরপরটা যদি হচ্ছে আমরা আসি কার্বনচার পেন টুল, এটা হচ্ছে মূলত আপডেটেড ভার্সনগুলোতে পাবেন, যারা CS6 ইউজ করেন তারা কিন্তু পাবেন। এটা হচ্ছে মূলত এই যে আমি যদি লাইক একটু ব্যাকে আসি, পেন টুলে আসি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, রাইট? একটা সিলেকশন হয়েছে, বাট কর্নারে সিলেকশন হয়েছে, রাউন্ড কিন্তু হয়নি। কর্নার নিয়ে কিন্তু সিলেকশনটা হয়েছে, রাউন্ড কিন্তু হয়নি, রাইট? তো আমি যদি একটু ব্যাকে আসি, আমরা হচ্ছে এটাতে আসি, আসার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন এটা কিন্তু আমাকে রাউন্ড করে দিচ্ছে, জাস্ট সিঙ্গেল ক্লিক করতেছি, কর্নার হওয়ার কথা না। আমরা যখন পেন টুল নিয়ে এরকম সিঙ্গেল ক্লিক করে করে নিচ্ছি তখন কিন্তু এটা কর্নার হচ্ছিল, বাট আমরা যখন হচ্ছে কার্বনচার পেন টুলে আসছি তখন হচ্ছে কি হচ্ছে যে জাস্ট ক্লিক করতেছি, সে হচ্ছে রাউন্ড করে দিচ্ছে, ঠিক আছে? তো এরকম যদি হচ্ছে কোনো অবজেক্ট যদি আমরা মেক করতে যাই, যেটা হচ্ছে আমাদের পেন টুল দিয়ে করতে গেলে একটু হচ্ছে আমাদের হ্যাসাল হবে, মানে কর্নার হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে, সেক্ষেত্রে আপনি এই টুলসটা হচ্ছে ইউজ করতে পারেন অবজেক্ট মেক করার জন্য, ঠিক আছে? দেন আমি পেন টুলে যাই, পেন টুলে যাওয়ার পর হচ্ছে আমি চলে যাবো শেপ মোডে। শেপ মোডে যাওয়ার পর একটা শেপ নিব এখান থেকে, লাইক এরকম একটা শেপ নিলাম। হ্যাঁ, এরপরের যে টুলসটা আছে এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে হচ্ছে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অবজেক্টটার কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, দেখি একটু বলেন তো সবাই, এই অবজেক্টের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে? তিনটে অ্যাঙ্কার পয়েন্ট আছে, রাইট? তিনটে অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন আপনি যদি মনে করেন যে এখানে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসে, লাইক এখানে একটা ক্লিক করলাম, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে একটা এসে ক্লিক করেন, অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার রিজনটা কি? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে আপনি কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন অবজেক্টটাকে, ঠিক আছে? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার পর আপনি যদি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যান, এখানে একটা ক্লিক করেন অ্যাঙ্কার পয়েন্টে, এই যে অ্যাঙ্কার পয়েন্টের দুইটা দুইটা হ্যান্ডেল কিন্তু বের হয়ে গেছে, এই হ্যান্ডেলটাকে ধরে এই যে আপনি আপনার মতো করে কি করতে পারবেন, এটাকে মেক করতে পারবেন,
এখানে একটা ক্লিক করেন, এই যে দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কি করতে পারবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে আপনি এভাবে চাচ্ছেন এভাবেও কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। মূলত অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে আপনি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে এসেই দুইটা হ্যান্ডেল পাবেন, কন্ট্রোল হ্যান্ডেল, ডিরেকশন হ্যান্ডেল। আপনি জাস্ট ধরে এগুলাকে কার্ভ করে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। ওকে, দেন পরের যেটা আছে সেটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসার পর এই যে অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক ক্লিক করেন, ডিলেট হয়ে যাবে। মূলত হচ্ছে এটার কাজ হচ্ছে ডিলেট করবে, এটাই হচ্ছে কাজ। এই যে যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে ক্লিক করেন, ডিলেট হয়ে যাবে, একেবারে বেনিশ করে ফেলবে। এই যে ডিলেট হয়ে গিয়েছে, পুরোপুরি অবজেক্টটাকে সে বেনিশ করে ফেলছে, ঠিক আছে। ওকে, এরপরে যেটা কনভার্ট পয়েন্ট টুল। তো কনভার্ট পয়েন্ট টুলের জন্য আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, খেয়াল করেন একটা ইলিপস নিয়েছে, রাইট। তো কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে সে রাউন্ডকে কর্নার করবে, আবার কর্নারকে যখন রাউন্ড করতে যাবেন তখন হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনাকে করতে হবে, সেখানে সফটওয়্যার কোনো প্রকার কোনো সাহায্য করবে না। আমরা যে অবজেক্টটা মেক করেছি এই অবজেক্টটার কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে একটু রেসপন্স করেন তো আপনারা। চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, রাইট। 1 2 3 4, রাইট, চারটা আছে। এখন আমরা যদি হচ্ছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলে যাই, এখানে একটা ক্লিক করি, এই যেটা কর্নার হয়ে গেছে, এখানে একটা ক্লিক করেন, কর্নার, এখানে একটা ক্লিক করেন, কর্নার, এখানে একটা ক্লিক করেন, কর্নার। দেখেন রাউন্ডকে সে কত সহজেই কর্নার করে দিয়েছে, জাস্ট ক্লিক করেছে কর্নার, বাই ডিফল্ট কিন্তু করে দিয়েছে। এখন যখন আবার আপনি কর্নারকে রাউন্ডে কনভার্ট করতে যাবেন তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে, সফটওয়্যার কোনো হেল্প করবে না, রাইট। এখানে একটা ক্লিক করে এই যে আপনি আপনার মতো করে টান দেন, যতটুকু দরকার আপনি ততটুকু রাউন্ড করে নেন, এখানে সফটওয়্যার কোনো প্রকার কোনো সাহায্য করবে না আপনাকে, ঠিক আছে। দেন প্রত্যেকটাকে ধরে ধরে আপনি এভাবে রাউন্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে সফটওয়্যার হেল্প করবে না, জাস্ট ক্লিক করে আপনি ম্যানুয়ালি আপনার মতো করে করতে হবে, এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। ওকে, তো খুব ইজিলি তাহলে আমরা কি করতে পারছি এখান থেকে পেন টুল থেকেই। পেন টুলটা আবারও বলছি, পেন টুলটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি বলি হচ্ছে ফটোশপের সবচাইতে বেশি এবং ডিমান্ডেবল কোন টুলসটা কাজ, সেটা হচ্ছে পেন টুলের কাজ, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে যদি আমরা মডিউলে যাই একটু, ডাইরেক্ট সিলেকশন টুল দেখেছি, শেপ মোড, আচ্ছা। এরপর আমাদের কিছু কাজ আছে, তো কাজগুলো দেখার জন্য আসি আমরা এখানে। ওকে, ধরেন লাইক একটা অবজেক্ট হচ্ছে আমি ওপেন করি এখানে, একটা অবজেক্ট হচ্ছে ওপেন করলাম এখানে, রাইট। তো এখন হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, লাইক আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, মূলত আমাদের ইমেজ রিটাচ যে ল্যাবটা সেটা হচ্ছে পিক্সেলস নামে একটা সাইট আছে, ইন্টারন্যাশনাল একটা সাইট, কানাডিয়ান। তো পিক্সেলস থেকে আমরা ইমেজের কোয়ালিটি সবসাথে বেস্ট কোয়ালিটি, পিক্সেলসে যদি চাই, রাইট, এই যে পিক্সেলস। ওকে, এখানে আপনি হাই কোয়ালিটির ইমেজগুলো হচ্ছে পাবেন। মূলত পিক্সেলসের কাজ হচ্ছে আমরা করা হয়ে থাকে পার মান্থে হচ্ছে $27,000 কাজ হয়ে থাকে আমাদের, শুধুমাত্র এই একটা এর, আর বাকি তো আরো আছে। তো আসলে বুঝেন কি কেমন ডিমান্ডেবল আসলে। তো তার জন্য হচ্ছে মূলত যেটা করা হয়ে থাকে, ইমেজ ডিটাচ করা হয়ে থাকে, মূলত পেন টুলের কাজ। আপনার হচ্ছে পেন টুলের সাথে ভালো মানে মাউসের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা। ওকে, তো তাদের কাজগুলো কেমন থাকে, কোনো অবজেক্টকে সিলেক্ট করা, কালার চেঞ্জ করা, অবজেক্টকে সিলেক্ট করে, অথবা অবজেক্টকে হচ্ছে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, মূলত এই ধরনের কাজগুলো হয়ে থাকে তাদের, ঠিক আছে। তো আমরা এখন যদি বলি এই যে অবজেক্টটা, এটাকে আমরা পিএনজি করতে চাচ্ছি, শুধুমাত্র অবজেক্টটাকে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে চাচ্ছি না, তাহলে আমরা কি করব, রাইট। সেটা করার জন্য আমরা হচ্ছে পেন টুলে চলে আসবো, পেন টুলে আসার পর শেপ মোডটা পাথ মোডে চলে যাব, রাইট। তো এখন আমি আপনাদেরকে যদি বলি এই অবজেক্টের ব্যাকগ্রাউন্ড আমরা পেন টুল ছাড়া অন্য কোনো টুলস দিয়ে করতে পারি, ঠিক আছে, অথবা অনলাইন কোনো সাইটের মাধ্যমেও কিন্তু করতে পারি, রাইট। অনলাইন কোনো সাইটের মাধ্যমেও খুব ইজি ভাবে মাত্র কয়েক সেকেন্ডে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন, বাট সেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না, সেটা হচ্ছে মূল বিষয়, রাইট। যেহেতু আমরা প্রফেশনালি কাজ শিখতে আসছি বা কাজ শিখছি, আমাদেরকে প্রফেশনাল ওয়েতে হচ্ছে কাজ করতে হবে। ওকে, যদি একটা ইমেজ 5 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারে, মানে অনলাইন কোনো হচ্ছে সাইট ইউজ করে বা কোনো টুলস ইউজ করে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কেন কাজ করবে, সে হাজার হাজার ডলার কেন ইনভেস্ট করবে, রাইট। তো আপনাকে মূলত হচ্ছে প্রফেশনালি আমরা যখন কাজ করতে হবে, আমাদের কি করতে হবে, পাথ মেক করে হচ্ছে মানে পেন টুল দিয়ে পাথ করে হচ্ছে কাজ করতে হবে। এখন আপনি কি অনলাইন সাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছেন, না আপনি পাথ করেছেন, সেটা কিন্তু ক্লায়েন্ট আইডেন্টিফাই করতে পারবে। কিভাবে করতে পারবে সেটা দেখাচ্ছি, চলেন। প্রথমত হচ্ছে আমরা এই অবজেক্টটাকে মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করবো, রাইট। তো লাইক আমি এখানে সিঙ্গেল একটা ক্লিক করেছি, আমি ছোট ছোট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেন এখানে একটা ক্লিক করে জাস্ট উপরের দিকে একটু টান দিয়েছি, রাইট। আর টান না দিয়ে আমি আমার মতো করে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারতাম, বাট আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে হচ্ছে একটু দেখাচ্ছি। ক্লিক করে জাস্ট একটু টান দিয়ে হ্যান্ডেল বের করে দিয়েছি, অলটার ধরে এই যেটাকে আমি মিলিয়ে দিব এখন, রাইট।
দেন কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক, এটা হচ্ছে বেনিশ হয়ে গেছে। দেন আপনি হচ্ছে এখানে একটা ক্লিক করেন, লাইক এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে এটাকে এই যে মিলিয়ে দেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে মিলিয়ে দিয়েছেন। দেন অল্টার ধরে একটা ক্লিক, দেন এখানে আরেকটা ক্লিক করে এভাবে হচ্ছে এই যে উপরের দিকে টান দিয়ে এটাকে রাউন্ডটাকে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, দেন এখানে একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করি, আমরা দেখি এই যে ক্লিক করে আমরা অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি অ্যাডজাস্ট না করতে পারি এই যে অল্টার ধরে জাস্ট টান দিয়ে এটাকে রাউন্ড করে দিতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে সেম ভাবে এখানে একটা ক্লিক করি, এই যে ক্লিক করে হচ্ছে আমরা এটাকে মিলিয়ে দিলাম। দেন এখানেও সিঙ্গেল একটা ক্লিক করে জাস্ট মিলিয়ে দিতে হবে আমাদের। ঠিক আছে, দেন অল্টার ধরে একটা ক্লিক, সেম ভাবে এখানেও এই যে। এগুলো যখন আপনারা কাজ করবেন তখন অনেক বড় বড় করে সিলেকশন নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি একটু ফাস্ট করছি না, ছোট ছোট করে নিচ্ছি। দেন এখানে একটা ক্লিক করে এইভাবে হচ্ছে টান দিয়ে রাউন্ড করে দিতে পারেন। এখানে একটা ক্লিক করে এটাকে বেনিশ করে দেন। ঠিক আছে, সেম ভাবে এখানে একটা ক্লিক করে এই যে, সরি, আমি ক্লিক করে জাস্ট নিচের দিকে টান দিই। ওকে, দেন অল্টার ধরে এটাকে হচ্ছে এভাবে হচ্ছে মিলিয়ে দিতে হবে আপনার। আবার অল্টার ধরে এখানে একটা ক্লিক, সেম ভাবে এখানে একটা ক্লিক করে জাস্ট টান দিয়ে হ্যান্ডেল বের করে দিতে হবে। হ্যান্ডেল না বের হলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, এনে টান দিয়ে একটু নিচের দিকে টান দিলে হ্যান্ডেলগুলো বের হয়ে যাবে। অল্টার ধরে জাস্ট এটাকে মিলিয়ে দেবেন এই যে। দেন এখানে অল্টার ধরে আরেকটা ক্লিক, এটা হচ্ছে বেনিশ। সেম ভাবে হচ্ছে এখানেও। ওকে, দেন নিচের সাইডটা যদি হচ্ছে আমরা সিলেকশন করতে যাই লাইক, ওকে, দেন এখানে একটা ক্লিক করে এই যে অল্টার ধরে টান দিয়ে এটাকে মিলিয়ে দিব। অল্টার ধরে এখানে একটা ক্লিক, দেন সেম ভাবে এখানে একটা ক্লিক করে হ্যান্ডেল বের করে দিলাম। অল্টার ধরে জাস্ট এই যে এটাকে মিলিয়ে দিলাম, এখানে একটা ক্লিক। রাইট, এই যে ঠিক যেখান থেকে শুরু করেছি আমাদের সেখানে গিয়ে কিন্তু এন্ডিংটা করতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় আমাদের জন্য। রাইট, এখানে একটা সিঙ্গেল ক্লিক করে হ্যান্ডেল বের করে দেন। সরি, এই যে আমি হচ্ছে এভাবে লাইক হচ্ছে এটাকে মিলিয়ে দিলাম এক্সাম্পল, অথবা ডাইরেক্ট এখানে ক্লিক করে এই যে এটাকে হচ্ছে আমরা মিলিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, মিলিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে। এটা হচ্ছে সিলেকশনে আওতা চলে আসবে। এই যে এটাকে ডাবল ক্লিক করে লেয়ারে কনভার্ট করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ারে কনভার্ট করবো, ওকে করে দিব। এখানে আপনি চাইলে আপনার মতো নামও দিতে পারেন। ওকে করে দিলাম। রাইট, এখন কি করব, ইনভার্স করব। কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল শিফট আই, অথবা সিলেক্ট থেকে ইনভার্স, কোথায় এই যে, অথবা শর্টকাট ইউজ করতে পারেন। আমি কন্ট্রোল জ্যাট দিয়ে ব্যাকে আসি, সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে ইনভার্স কন্ট্রোল শিফট আই। দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই যে খুব ইজিলি কি করেছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়েছি। রাইট, এই যে অবজেক্টটাকে আপনি চাইলে এখন মুভমেন্ট করাতে পারবেন। এখানে চাইলে আপনি আলাদা ব্যাকগ্রাউন্ডও কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এখন আসেন, আমরা চাইলে হচ্ছে এখানে ধরেন আমাদের যদি 5 মিনিট লাগে অথবা 3 মিনিট লাগে, এটা আমরা হচ্ছে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবো অনলাইন কোনো টুলসের মাধ্যমে। ঠিক আছে, সেটা করা পসিবল, বাট হচ্ছে সেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না, আবার হচ্ছে প্রপারলি কিন্তু এরকম হবে না। ঠিক আছে, তো ক্লায়েন্ট কিভাবে এটা হচ্ছে ফাইন্ড আউট করতে পারবে, সে হচ্ছে যখন এটা সিলেক্ট করে এই যে পাথ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবে, এই যে ওয়ার্ক পাথ এখানে ক্লিক করলে এই যে আপনি কতটুকু পাথ করেছেন, এটা কতটুকু কি কাজ করেছেন সেটা এখানে অটোমেটিক সে হচ্ছে বুঝতে পারবে, ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, তো খুবই সাবধান। অনলাইন থেকে যদি এভাবে করে নিয়ে এসে ক্লায়েন্ট যদি ধরতে পারে, তাহলে কিন্তু আপনার সাথে কিন্তু হচ্ছে আবার প্রবলেম হবে। মানে হচ্ছে সে আসলে কাজ দিতে চাইবে না, আপনাকে কাজ করাবে না, এরকম কিছু। ঠিক আছে, তো এখন যদি হচ্ছে আমরা লাইক এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এখানে একটা অবজেক্ট নিলাম, দেন এখান থেকে আমি একটা সিলেকশন নিয়ে নিলাম সে এক্সাম্পল। এখানে কালার দিয়ে দিই একটা, লাইক হচ্ছে ইয়েলো অথবা এই টাইপের কোনো একটা কালার। অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেন লেয়ারটাকে ধরে নিচের দিকে নামাই দিব। এই যে দেখেন, লেয়ারটাকে ধরে নিচের দিকে নামিয়ে দিয়েছি। খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা রিমুভ করে ফেলেছি। রাইট, তো মূলত হচ্ছে আমরা যখন কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? একটু রেসপন্স করি তো, স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে। যাদের প্রবলেম হচ্ছে কাইন্ডলি একটু হচ্ছে লিভ নিয়ে দেন হচ্ছে নতুন করে ইন করুন। ঠিক আছে, ওকে, তো এভাবে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারি, রিমুভ করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে, তো আমি অ্যাসাইনমেন্টে পরে যাচ্ছি, আগে আরো কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করি আমরা। দেন আমি হচ্ছে এখানে একটু একটা ডকুমেন্টে আসি। আচ্ছা, জাস্ট গিভ মি 30 সেকেন্ড, একটা ইমার্জেন্সি কল আসছে, প্লিজ। আচ্ছা, কি সমস্যা? আপনাদেরকে বলেছি যে ইমোজিগুলো আসলে ব্যবহার না করার জন্য। এখানে আমি বুঝতেছি না, আমরা কি ছোট বাচ্চাকেও যে ইমোজি ব্যবহার করছি?
মানে কি প্রয়োজন বলেন, হয়তো কোনো প্রয়োজন আছে? আপনারও তো এনার্জি লস হইতেছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রফেশনালি যদি কাজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেন টুল দিয়ে করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিপেন্ড করবে, লাইক আমি যদি হচ্ছে নিচে জানি না কোথায়, তো আমি হচ্ছে নর্মালি যখন লাইক ডিজাইন করতে যাই, ধরেন হচ্ছে আমাদের সিও স্যার হচ্ছে বার্থডের একটা ওনার হচ্ছে ইমেজের কাজ করা হয়েছে, রাইট? তো এটা আমি আবার পেন টুল দিয়ে করিনি, যেহেতু পেন টুল দিয়ে করতে আমার ভালো একটা সময় লাগবে, দ্যাটস আমি হচ্ছে অন্য আরো টুলস আছে যেটা হচ্ছে সামনের দিকে আপনারা পাবেন, ঠিক আছে? তো আপাতত এখন যেটা দেখাচ্ছি সেটা সেখানে কনসেন্ট্রেশন দেন। আমরা একটা কাজ বিভিন্ন হইতে করতে পারবো, বাট ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে, প্রফেশনালি কাজ করার জন্য পেন টুলটা আপনার বাধ্যতামূলক ব্যবহার করতে হবে, কিচ্ছু করার নাই। ওকে, তো আমরা হচ্ছে এভাবে খুব ইজিলি হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। দেন হচ্ছে আমরা আবার আসি এখানে, আসার পর হচ্ছে কিবোর্ড থেকে টি প্রেস করলে টাইপ টুলটা সিলেক্ট হবে, এখানে একটা সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পর, ওকে, সিঙ্গেল ক্লিক করার পর আমরা হচ্ছে এতে একটা ক্লিক করলাম, না এটা একটু ঝামেলা হয়েছে আই থিঙ্ক। এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ঠিক আছে? এ প্রেস করলাম, দেন এটা সাইজটা হচ্ছে আমরা বাড়ায় দিব, ঠিক আছে? এটা সাইজটা হচ্ছে এখানে বাড়িয়ে দিলাম। ওকে, তো এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করবো এখান থেকে। ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করবো মাইরিয়াত প্রো, বাই ডিফল্ট প্রত্যেকের ফটোশপ সফটওয়্যারে ফ্রন্টটা আছে, এটাই হচ্ছে আমরা ইউজ করব। রেগুলার থেকে এটাকে আমরা বোল্ড সিলেক্ট করলাম, কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে, লাইক এটাকে হচ্ছে আমরা এই কালারটা রাখলাম, দেন ওকে করে দিলাম, দেন ওকে, ঠিক আছে? ওকে, এখন আসেন এটাকে আরেকটু বড় করি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এটাকে একটু বড় করলাম, ঠিক আছে? বড় করে এখন আসি, আমরা হচ্ছে পেন টুলে চলে যাব আবার। কিবোর্ড থেকে পি প্রেস করেন, পেন টুল, পাত আছে, পাত মোডে এখানে একটা ক্লিক করেন, একটু বড় করে নিয়ে আসেন। এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা ক্লিক করে এভাবে টান দিয়ে হচ্ছে আমরা এ করে দিলাম। আপনারা হ্যান্ডেল ধরে ধরে কাজ করবেন, হ্যাঁ? দেন হচ্ছে এখানে আসি, এখানে যে ক্লিক করে এটাকে এখানে মিলিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি দেন হচ্ছে এখানে একটা ক্লিক করেন, অল্টার ধরে, সরি অল্টার ধরে এই যেটাকে আপনি এখান থেকে আপনার মতো করে মিলিয়ে দিতে পারবেন। ওকে, দেন এখানে একটা ক্লিক করেন, এটা রিমুভ হয়ে যাবে। দেন এখানে একটা ক্লিক করেন, দেন এখানে একটু কার্ভ আছে আই থিঙ্ক, এখানে একটা ক্লিক করে এই যে একটু জাস্ট টান দিলে কার্ভটা অ্যাড হয়ে যাবে, এখানে একটা ক্লিক। দেন এটা যেহেতু সোজা লাইন, মানে স্টিক যেখানে থাকবে লাইন, সেখানে হচ্ছে আপনি কি করতে পারেন, এটা হচ্ছে ইউজ করতে পারেন, মানে একদম রাইট হচ্ছে ক্লিক করে, রাইট? ওকে, যেমন হচ্ছে এটা আমার কার্ভ, এখানে হচ্ছে সে এক্সাম্পল একটা সিঙ্গেল ক্লিক করে এই যেভাবে হচ্ছে মিলিয়ে দিতে পারে, অথবা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লিক করে জাস্ট একটু টান দিবেন, টান দেওয়ার পর হ্যান্ডেল বের হবে, অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে হচ্ছে মিলাই দিবেন, দেন এখানে একটা ক্লিক, ঠিক আছে? দেন এখানে একটা ক্লিক করে এই যে একটু টান দেন উপরের দিকে, হ্যান্ডেল বের হয়েছে, দুইটা হ্যান্ডেল অল্টার ধরে জাস্ট এখানে মিলাই দিবেন, এখানে একটা ক্লিক করেন। দেন এখানে একটা ক্লিক করে এই যে হ্যান্ডেল বের করে দেন, অল্টার ধরে হ্যান্ডেলগুলো মিলাই দেন, অল্টার ধরে ক্লিক, ঠিক আছে? দেন এখানে একটা ক্লিক করে এই যেভাবে টান দিয়ে এটাকে মিলাই দিতে পারবেন খুব ইজিলি। ওকে, দেন এখানে একটা ক্লিক করেন, এই যে ক্লিক করে মিলাই দিতে পারবেন আপনাদের মতো করে যতটুকু প্রয়োজন, এখানে একটা ক্লিক, ঠিক আছে? দেন এখানে যদি একটা ক্লিক করি আমরা, এই যে ক্লিক করি, আমরা আমাদের মতো করে হচ্ছে মিলিয়ে দিলাম, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক। ওকে, মূলত হচ্ছে আমরা এরকম সেম আরেকটা অবজেক্ট হচ্ছে মেক করতে চাচ্ছি, এটা হচ্ছে মূল বিষয়, রাইট? তো প্রথমত আমরা আউটসাইডটা হচ্ছে সিলেকশন করেছি, এখন আমাদের ইনসাইডটা কিন্তু সিলেকশন করতে হবে, রাইট? তো আমরা হচ্ছে এটাকে সিলেকশন করার পর, মানে পাথ করার পর সিলেকশনে কনভার্ট করব না, কন্ট্রোল ইন্টার দিলে কিন্তু আমাদের হচ্ছে সিলেকশনে কনভার্ট হয়ে যাবে, রাইট? তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবো, এখন সিলেকশনে কনভার্ট করব না, আমরা হচ্ছে এই যে ইনসাইডে মানে ভিতরের সাইডে যে স্পেসটা আছে এটাও আমাদের সিলেক্ট করতে হবে, রাইট? সিলেক্ট করার জন্য এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, রাইট? এই যে ক্লিক করে এটাকে একটু এভাবে হচ্ছে আমরা মিলিয়ে দিলাম, এখানে একটা সিঙ্গেল ক্লিক, দেন এখানে ক্লিক করেও এটাকে আমরা একটু মিলিয়ে দিলাম এভাবে এখানে, রাইট? এখানে একটা ক্লিক, এখানেও একটা ক্লিক করে সে এক্সাম্পল মিলিয়ে দিলাম, দেন এখানে একটা ক্লিক করে এটাকে আমাদের মিলিয়ে দিতে হবে, রাইট? ওকে, মিলিয়ে দেওয়ার পর এখন যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব, সিলেকশনের আওতা আসবে। এটা আমরা যখন সিলেকশন করব খেয়াল রাখেন এখানে পাথ অপারেশন নামে একটা অপশন আছে, হ্যাঁ? এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপসটা হচ্ছে সিলেক্ট থাকতে হবে, রাইট? দেন এটাকে হচ্ছে কন্ট্রোল এন্টার দিয়ে হচ্ছে সিলেকশন করব, নতুন একটা লেয়ার নিব, এখান থেকে কালারটা চেঞ্জ করব, লাইক আমি হচ্ছে ব্লু কালার দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, মুভ টুলে যাব, গিয়ে টান দিয়ে হচ্ছে পাশে নিয়ে আসবো, ঠিক আছে? পাশে নিয়ে এসে একটা অবজেক্ট হচ্ছে মেক করেছি।
তো আপনাদের হচ্ছে আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে দুইটা যে কোনো অবজেক্টের, আমি একটা অবজেক্ট দিয়ে দিব আপনাদেরকে যেটা আমি করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা আমি দুইটাই দিয়ে দিব, ভিডিওর সাথে ড্রাইভে দিয়ে দিব। অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। আর প্লাস হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে লেটার আছে সবগুলো হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল না, ঠিক আছে? সবগুলো লেটারকে হচ্ছে প্রত্যেকটা এভাবে লিখে দেন সেটার উপরে হচ্ছে ক্লিপিং পাত করে, মানে পাত করে দেন টান দিয়ে এরকম আলাদা লেয়ার নিয়ে আলাদা কালার দিয়ে হচ্ছে রাখতে হবে। এক একটা ডকুমেন্ট আপনি চাইলে 5টা 10টা করেও করতে পারেন, আবার একটাতে একটা করেও চাইলে করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে করবেন। বুঝতে পারছি? ওকে, আমি হচ্ছে দুইটা ইমেজ ক্লাস রেকর্ডের সাথে ড্রাইভে আপলোড দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো মূলত হচ্ছে আমাদের এখানের যতগুলো আমাদের হচ্ছে যতগুলো লেটার আছে ইংলিশের, আপনার হচ্ছে টোটাল 26টা, আই থিঙ্ক এক্স্যাক্টলি শিওর না, মেবি 26টা হবে। 26টা লেটারকে হচ্ছে লিখে দেন হচ্ছে সেটার উপরে হচ্ছে পাত করে সেম অবজেক্ট মেক করে কালার আলাদা কালার দিয়ে পাশে নিয়ে আসবেন। আপনার মেন অবজেক্টও থাকবে যেটা আপনি করবেন সেটাও থাকবে, কালার চেঞ্জ করে থাকবে। দেন এখানে এ, দেন বি, দেন সি, দেন ডি, ই, এফ, এরকম হচ্ছে। আপনি চাইলে একটা ডকুমেন্টও সবগুলো করতে পারেন, আবার যদি আপনি চান যে একটা ডকুমেন্টে একটা করে করবেন সেটাও করতে পারেন, অথবা 4-5টা করে করবেন সেটাও করতে পারেন, টোটালি আপ টু ইউ, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন। ওকে, তাহলে আমার হচ্ছে এখানে লেটার থাকছে হচ্ছে 26টা লেটার। ব্যাকগ্রাউন্ড মানে পাত করে হচ্ছে আলাদা করে হচ্ছে লেয়ারে কনভার্ট করবেন। দেন হচ্ছে দুইটা ইমেজ আমি প্রোভাইড করব, দুইটা ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আলাদা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউজ করবেন। ক্লিয়ার এখন অ্যাসাইনমেন্টটা? ওকে, তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, রাইট? তাহলে হচ্ছে শুক্রবার শনিবার রবিবার সোমবার 4 দিন হাতে পাচ্ছে, দ্যাটস এনাফ। তো আপনারা হচ্ছে সোমবার সন্ধ্যা 6টার মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। সোমবার 6টা পর্যন্ত অ্যাসাইনমেন্টের ডেডলাইন। ওকে, ওকে, আচ্ছা। তো ওভারঅল হচ্ছে আজকের ক্লাসের হচ্ছে আমাদের টপিকস ছিল এটাই, ওভারঅল হচ্ছে ফুল টপিকস। ওকে, তো আমি হচ্ছে ক্লাস রেকর্ডটা